খুশি থাকতে শেখো, তার আগে বুঝে ফেলো যে দুঃখে ডুবে থাকা যদি অভ্যাসে পরিণত হয় তবে খুশির পথ অনেক কঠিন হয়ে পড়ে। জীবনে কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয় ভেঙে দেয়, তবু আমরা তাদের সঙ্গেই কথা বললে যেন মন একটু হালকা হয়ে ওঠে, একটুখানি শান্তি খুঁজে পাই। যাদের ভালোবাসার মানুষরাই অবহেলা করে সেই মানুষদের মন ধীরে ধীরে কঠিন হয়ে যায়, আর তাদের কথাবার্তাও হয়ে পড়ে রুক্ষ ও নির্লিপ্ততা। যদি সত্যিই সুখী হতে চাও তবে স্বার্থপর মানুষদের শুধু ফোনের তালিকা থেকেই নয়, জীবনের পাতা থেকেও মুছে ফেলো। প্রতারণা কখনো শেষ হয় না। আজ তুমি যদি কাউকে ঠকাও, কাল ঠিক সেই প্রতারণা তোমার কাছেই ফিরে আসবে, ঠিক আগের চেয়ে তীব্র আঘাতে। কাঁদে সেই যে সম্পর্ককে হৃদয় দিয়ে অনুভব করে, যে ভালোবাসায় সত্য আর নিঃস্বার্থতা মিশে থাকে। কিন্তু যাদের সম্পর্ক কেবল স্বার্থের ওপরে দাঁড়িয়ে থাকে, তাদের চোখে না লজ্জা থাকে, না অশ্রু। জীবন তখনই সহজ হয় যখন তুমি বোঝো কাকে রেখে দিতে হবে হৃদয়, আর কাকে ছেড়ে দিতে হবে সময়ের প্রবাহে। প্রতিটি সম্পর্কেরই একটা সীমা থাকে, একটা রেখা থাকে, সেই রেখা পার হলে সেই সম্পর্কের মূল্য আর থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের সঙ্গ নেগেটিভ মানুষের সঙ্গে, তার পথভ্রষ্ট হওয়া নিশ্চিত। খারাপ কাজ করতে হয় না, সেগুলো হয়ে যায়, আর ভালো কাজ করতে হয়, সেগুলো আপনা আপনি ঘটে না। যদি মন ও আত্মা দিয়ে কাজ করো আর ভালোবাসো, তবে জীবন আনন্দময় হয়ে উঠবে। মানুষের পতনের পেছনে 6টি কারণ রয়েছে: ঘুম, রাগ, ভয়, ক্লান্তি, অলসতা আর কাজ ফেলে রাখার অভ্যাস। হে কৃষ্ণ, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি তুমি পাশে থাকলেই আমার কিছুই অভাব নেই। গাছ কখনো ডাল কাটলে শুকায় না, সে শুকিয়ে যায় তার শিকড় কাটা গেলে। তেমনি মানুষও তার কর্মে নয়, বরং ছোট চিন্তা আর ভুল ব্যবহারের কারণে হার মানে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সব জীবকেই সমানভাবে দেখি। কেউ আমার কাছে কম প্রিয় নয়, কেউ বেশি নয়, কিন্তু যারা আমার প্রতি প্রেমভরে আরাধনা করে তারা আমার ভিতরেই বাস করে এবং আমি তাদের জীবনে প্রবেশ করি। রাধা একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভালোবাসার প্রকৃত অর্থ কি? কৃষ্ণ হেসে বললেন, যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা কিভাবে থাকবে? শ্রীকৃষ্ণ বলেন, আমারও বহু জন্ম হয়েছে, তেমনি তোমারও হয়েছে। না এটা আমার শেষ জন্ম, না তোমার। প্রেম এমন একটি অনুভব যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটি অনুভব যা মানুষকে জয়ী হতে দেয় না। প্রেম ও ভাগ্য কখনো একসঙ্গে চলে না, কারণ যাকে আমরা ভালোবাসি সে আমাদের ভাগ্যে থাকে না, আর যে আমাদের ভাগ্যে থাকে তাকে আমরা ভালোবাসি না। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা অনেক কষ্ট দেয়, তবুও এই হৃদয় কেন যেন আবার প্রত্যাশা করতে ভালোবাসে। কৃত্রিম সম্পর্কের চেয়ে একা থাকা অনেক ভালো। ভালোবাসা ও ঘৃণা এই দুটি শব্দই বলার মতো ছোট হলেও মানুষকে ভগবান বা শয়তান বানিয়ে দিতে পারে। সময়ের কথা বলার লোক অনেক থাকে, কিন্তু সময়মতো পাশে দাঁড়ানোর মানুষ খুব কম। জীবনে ঝড় আসাও জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে হাত ছেড়ে দেয়। জানা নেই এই জীবন আবার ফিরে পাবো কিনা, তাই কষ্ট, রাগ, ঘৃণা, অভিমান কিংবা ঝগড়া করে একে নষ্ট করো না। জীবনকে হাসিমুখে কাটাও, অন্যকেও হাসাতে শেখো। বারবার কারো ওপর রাগ করবার চেয়ে তার গুরুত্ব নিজের জীবন থেকে কমিয়ে দাও। অন্যের ছায়ায় দাঁড়িয়ে নিজের ছায়া হারিয়ে ফেলো না। নিজের ছায়া ফিরে পেতে হলে একা রোদে দাঁড়াতে শিখো। কখনো কখনো আমরা ভুল নই, শুধু আমাদের কাছে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সত্য বলার জন্য প্রস্তুতির দরকার হয় না, কারণ সত্য হৃদয় থেকে আসে। হিসেব রাখতে শেখো, কারণ একদিন কেউ না কেউ তোমাকে জিজ্ঞাসা করবেই, তুমি আমার জন্য করেছটাই বাকি। শান্ত থাকো যতক্ষণ না তোমার সময় আসে। মিথ্যা বড় অদ্ভুত জিনিস, নিজে বললে ভালো লাগে, অন্য কেউ বললে রাগ হয়। কাউকে অপমান করো না, তুমি শক্তিশালী, এটা ভালো কথা, কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী, এটা কখনো ভুলো না। তোমার ভবিষ্যৎ কেমন হবে তা বোঝা যায় বর্তমানে তোমার বন্ধুত্ব কাদের সঙ্গে। অন্ধকার সরাতে নয়, আলো জ্বালাতে সময় দাও। অন্যকে ছোট করতে নয়, নিজেকে বড় করতে সময় দাও। জীবনের তিক্ততম সত্য, ভালো জিনিস সহজে পাওয়া যায় না। যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, তাহলে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও। সময় নিজেই তাকে শেখাবে কদর করতে আর তোমাকে শেখাবে ধৈর্য ধরতে। জীবন যাপন করতে গেলে কষ্ট হবেই, মরার পর তো আর
জ্বালারও অনুভূতি থাকে না। সবাইকে খুশি রাখা জীবন্ত ব্যাংকে পাল্লায় তোলার মতো কঠিন কাজ। একটিকে বসালে অন্যটি লাফ দিয়ে পড়ে যায়। যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাবে, সেদিন আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না। নিজেকে এমন যজ্ঞ করে তোলো যেন যারা আজ তোমার উপহাস করছে, কাল তারাই তোমার উদাহরণ দেয়। সম্পর্কের অপব্যবহার করো না। ভালো মানুষ বারবার জীবনে আসে না। মানুষকে সময় দাও, সম্পর্ক আপনা আপনি দৃঢ় হয়ে যাবে। যে তোমার রাগ সহ্য করেও পাশে থাকে, তার চেয়ে বেশি ভালোবাসা আর কেউ তোমায় দিতে পারবে না। যে তোমার থেকে বিরক্ত, তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়াই ভালো। কাউকে দেওয়ার সবচেয়ে বড় উপহার তার অনুভূতিকে বোঝা আর তাকে সম্মান দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্বের পথ বেছে নিতে হয় তাকেই, যে জীবনের সঠিক সিদ্ধান্ত বেছে নেয়। কিছু সম্পর্ক ঈশ্বর নিজেই ভেঙে দেন, যাতে আমাদের জীবন না ভেঙে যায়। মরলে কাঁদতে হাজারজন মিলবে, কিন্তু জীবিত অবস্থায় বোঝার মতো একজনও পাওয়া যায় না। সময়ের চেয়ে বেশি মূল্য দাও সেই সম্পর্কগুলোকে, যারা সময়ে তোমার পাশে থেকেছে। কথা তেতো হলেও সত্য, কাউকে বেশি বদলাতে চাও, সে তোমার শত্রু হয়ে যাবে। যত গভীর সম্পর্ক, ততই বেশি প্রত্যাশা, আর যত বেশি প্রত্যাশা, তত গভীর আঘাত। কোনো জ্ঞানী মানুষের সঙ্গে কয়েক মিনিটের কথোপকথন হাজার হাজার বই পড়ার চেয়ে ভালো। যখন জীবন তোমাকে আবার সুযোগ দেয়, তখন পুরনো ভুলগুলো আবার করো না। সময় আর ভাগ্যের ওপর কখনো অহংকার করো না, কারণ যাদের দিন খারাপ, তাদেরও একদিন সকাল হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ শিক্ষা আগে নয়, আগে সংস্কার শেখে, ব্যবসার আগে নয়, আগে ব্যবহার শেখে, আর ভগবানের আগে নয়, আগে মা বাবাকে চিনে নেয়, তবে তার জীবনে কখনো কোনো বিপদ আসবে না। স্বার্থ দিয়ে যতই সম্পর্ক গড়তে চাও, তা কখনো গড়ে না। আর প্রেম দিয়ে গড়া সম্পর্ক যতই ভাঙার চেষ্টা করো, তা ভাঙে না। জীবনের এই যুদ্ধে নিজেকেই কখনো কৃষ্ণ, কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবন নামক মহাভারত যুদ্ধে লড়তে হয়। চিরকাল চুপ থাকা কি ঠিক? না, ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে অনেক বিপদ এসেছে এই কারণে যে মানুষ সময়মতো এর বিরোধিতা করতে পারেনি। শ্রীকৃষ্ণ বলেন, সত্য যেমন অস্ত্রোপচারের মতো, কষ্ট হয় কিন্তু আরাম মেলে। আর মিথ্যা এক ধরনের ব্যথার ওষুধ, যা কিছুক্ষণ স্বস্তি দিলেও জীবনের শেষ পর্যন্ত তার পার্শ্ব প্রতিক্রিয়া ভোগ করতে হয়। পরনিন্দার ধার এত তীক্ষ্ণ, যা রক্তের সম্পর্ককেও ছিন্ন করে দেয়। অনেক সময় প্রকৃতি আমাদের ইচ্ছাকৃতভাবে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়, যাতে আমরা বুঝতে পারি যাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, তারা আসলে মুখোশ পরা। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের হয়। বিশ্বাস থাকলে পরেরাও আপন হয়, আর বিশ্বাস না থাকলে আপনপর হয়ে যায়। ভালোবাসো শুধু নিজের কাজ আর ঈশ্বরকে, কারণ এ দুটো কখনো বিশ্বাসঘাতকতা করে না। অতিরিক্ত সময় আর সম্মান দিলে মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। যারা তোমার সফলতা দেখতে সহ্য করতে পারে না, তাদের সামনে সব সময় হাসি মুখে থেকো, তোমার হাসি তাদের ভিতরে ভিতরে শেষ করে দেবে। এই কলিযুগে সবাই চালাক, তাই কাউকে সরল মনে করবার ভুল করো না। দেহ সুন্দর হোক বা না হোক, বাক্য সুন্দর হওয়া দরকার, কারণ মুখ মানুষ ভুলে যায়, কিন্তু কথা কখনো ভোলে না। যে তোমাকে বুঝতে পারে, সেই তো তোমার। নয়তো সুন্দর মুখ তো শত্রুদেরও থাকে। মাটিতে পড়লে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে, কিন্তু কারো চোখে পড়ে গেলে আর ওঠা যায় না। যে মানুষ শক্তিশালী না হয়েও মন থেকে হার মানে না, তাকে এই দুনিয়ার কোনো শক্তিই হারাতে পারে না। অন্যের ভুল থেকে শিখতে শেখো। নিজের উপর পরীক্ষা চালিয়ে শিখতে গেলে হয়তো তোমার বয়সী কম পড়ে যাবে। নিজেকে এমনভাবে গড়ে তোলো, যেন যারাই তোমার সঙ্গে দেখা করে, তারা চায় যেন তোমার মতো হতে পারে। জীবনে সমস্যাগুলো এমনি এমনি আসে না, এগুলো আসলে একরকম ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদল আনা দরকার। হয়তো তুমি দুনিয়ার থেকে কিছুটা পিছিয়ে আছো, কিন্তু যদি প্রস্তুতি শক্তিশালী হয়, তাহলে তুমিও একদিন সবার আগে চলে যেতে পারো। জীবন তখনই ভালো হয় যখন তুমি নিজে সুখী থাকো, কিন্তু জীবন তখনই সেরা হয় যখন তোমার কারণে অন্যেরা সুখী হয়। যতক্ষণ না তুমি ধনী ও সফল হও, ততক্ষণ কাউকে উপদেশ দিও না, কারণ তখন কেউ তোমার কথা শুনবে না। অতিরিক্ত বোঝা নিয়ে হাঁটতে থাকা মানুষ প্রায়শই ডুবে যায়, সেটা জিনিসের হোক বা অহংকারের। শ্রীকৃষ্ণ বলেন, যার মন সদ্ব্যবহারপূর্ণ, তার ভাগ্য কখনোই মন্দ হতে পারে না। জীবনে অর্থ নয়, ব্যবহার অর্জন করো, কারণ চিতায় 4 কোটি নয়, 4 জন মানুষই শেষ বিদায় দিতে আসে।
জীবনে কখনো কাউকে তুচ্ছ ভেবো না, কারণ সমুদ্র যা কিনা পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, সেই সমুদ্রও এক ফোঁটা তেলের বিন্দুকে ডুবাতে পারে না। উত্তরাধিকার সূত্রে সিংহাসন পাওয়া যায়, কিন্তু বুদ্ধি পাওয়া যায় না। বুদ্ধি কেবল নিজের পায়ে দাঁড়িয়ে থাকা থেকেই আসে। কেবল একজন মানুষই তোমাকে সামনে নিয়ে যেতে পারে, আর সে হলো তুমি নিজেই। শান্ত থেকো যতক্ষণ না তোমার সময় আসে, কারণ যদি তুমি সবার জন্য সবসময় হাজির থাকো, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না, বরং অবহেলা করবে। জয়ী হও নিজের জন্য, কারণ পৃথিবী তো তোমার হারের অপেক্ষাতেই বসে আছে। আত্মীয়রা বিরোধী নেতার মতো হয়, তুমি যত ভালোই করো তারা নিন্দা করবেই। জীবনে চ্যালেঞ্জ সবাই পায় না, কারণ ভাগ্য শুধুমাত্র ভাগ্যবানদেরই পরীক্ষা নেয়। গরিব হওয়া দোষের নয়, গরিব দেখানো দোষের। তোমার পকেটে কত টাকা আছে সেটা শুধু তোমার জানা। সম্মান দিও, কিন্তু এতটাও দিও না যে কেউ তোমাকেই অসম্মান করতে শুরু করে। কিছু ভুল ক্ষমা করা অনেক সময় তোমার সবচেয়ে বড় ভুল হয়ে যায়। জীবনে আমি শুধু এই একটি ভুলই করেছি, আমি সবাইকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছি। আমার সবচেয়ে বেশি ভয় লাগে সেই সব মানুষদের থেকে, যাদের মুখে মিষ্টি হাসি কিন্তু মনে বিষ। বিশ্বাস কেবল সেখানেই রাখা উচিত যেখানে বিশ্বস্ততা থাকে, কারণ প্রতিদিন তো হাজার মানুষের সঙ্গে দেখা হয়। কথার মাধুর্য সবসময় অন্তরের আসল রূপটা প্রকাশ করে না। যেমন ময়ূরকে দেখে কে বলতে পারে যে সে সাপ খায়। উচ্চারিত শব্দ এমন এক বস্তু, যার দ্বারা একজন মানুষ কারো হৃদয়ে স্থান করে নিতে পারে বা আবার সেখান থেকে হারিয়েও যেতে পারে। এটা শুধুই সম্মান আর সংস্কারের ব্যাপার, কারণ যে শুনতে পারে সে শুনিয়েও দিতে পারে। চলো একটু শান্তিতে বাঁচা যাক, যারা কষ্ট দেয় তাদের থেকে একটু দূরে থাকা যাক। সুযোগ সবাই পায়, সময় সবারই আসে, কেউ কৌশল করে পার পেয়ে যায় আর কেউ সহ্য করে। যে কষ্ট তুমি নিজে সহ্য করতে পারো না, সেটা অন্য কাউকেও দিও না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় আর অধর্মপূর্ণ হৃদয় অধর্মের। সেই মূর্খ যে প্রেমকে বাজে কথা ভাবে। প্রেমই এই সৃষ্টির মূল, প্রেম থেকেই সৃষ্টি হয়েছে। প্রতারণা কারো আপন হয় না, যেখানে স্বার্থ ফুরোয় সেখানেই প্রতারণার সূচনা হয়। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গঠন করে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস অনুযায়ী গঠিত হয়, যেমন বিশ্বাস সে করে তেমনই সে হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দোষ স্বীকার করার সাহস নেই, আর মানুষ বলে সময়টাই খারাপ। ক্ষমা সেই দিতে পারে যে ভিতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষরাই সবসময় প্রতিশোধের আগুনে পুড়ে মরে। ভাবো না এক মাসে বা এক বছরে কি হতে পারে, বরং ভাবো এই 24 ঘন্টায় কি হতে পারে। কোনো মানুষের আসল চেহারা তখনই প্রকাশ পায় যখন তুমি তার কোনো কাজে লাগো না। পাল্টা জবাব দেওয়া হয়তো ঠিক নয়, কিন্তু যদি কিছু না বলো তাহলে মানুষ সীমা ছাড়িয়ে যেতে পারে। মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক করা গালে বসে থাকা মশা মারার মতো। মশা মরবে কি না জানা নেই, কিন্তু থাপ্পড়টা ঠিকই লাগবে। মিথ্যাবাদীর কথা মিষ্টি হয়, আর সত্যবাদীর কথা প্রায়শই তেতো লাগে। যদি কারো মর্যাদা দিতে চাও, জীবিত থাকতেই দাও। মৃত্যুর পরে তো ঘৃণা করা মানুষও বলে সে তো ভালোই ছিল। যারা পেছনে বসে তোমার কথা বলে তাদের কথায় গুরুত্ব দিও না, কারণ এর মানে হলো তুমি এখনো তাদের থেকে 2 কদম এগিয়ে আছো। আমার জীবনের 3টি ভুল: সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করেছি, সবাইকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছি, আর কাউকে কখনো ঠকাইনি। ভাগ্য আর সঙ্গিনী হয়তো কষ্ট দেয়, কিন্তু যখন তারা পাশে থাকে তখন জীবনটাই বদলে যায়। জীবন উপভোগ করতে শিখো নিজের মতো করে। অন্যদের খুশি রাখার চেষ্টায় সিংহকেও সার্কাসে নাচতে হয়। কিছু মানুষকে ছেড়ে দেওয়াটা প্রয়োজন হয়ে যায়, কারণ যদি আমরা তাদের না ছাড়ি তাহলে তারা আমাদেরই ছেড়ে দেবে না। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ জীবনে সবচেয়ে ভালো জিনিস পেতে হলে অনেক সময় সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। স্বাস্থ্য ভালো রাখতে যেমন যোগব্যায়াম দরকার, তেমনি কারো প্রয়োজনে সাহায্য করাও জীবন বদলে দিতে পারে। কখনো যদি একা চলতে হয়, ভয় পেও না, কারণ চিতা, শিখর আর সিংহাসন এই 3টি জায়গাতেই মানুষ একা থাকে। উপদেশের 100 শব্দের চেয়ে অভিজ্ঞতার একটি আঘাতই অনেক বেশি শক্তি দেয়। তুমি যা করতে চাও তাই করো। এটা ভেবো না মানুষ কি বলবে, কারণ মানুষ তো তখনও কিছু বলবে যখন তুমি কিছুই করবে না। মোমবাতিও তখনই বোঝে যে তাকে শেষ করে দেয় সেই সুতোটি যাকে সে বুকে লুকিয়ে রেখেছিল। আজকে দেখে কারো আগামীকাল বিচার করা যায় না,
কারণ সময় খুবই শক্তিশালী। ছোট ছোট খরচের দিকে খেয়াল রাখো, কারণ একটুখানি ছিদ্রও বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যেই, নিজের মতো কাউকে খুঁজতে থাকলে একাই থেকে যাবে। আজকের দিনে খুব ভালো হওয়াটাও ভালো নয়। যদি যারা তোমাকে ফেলে দেয় তারা নিজের হয়, তাহলে তাদের ছেড়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। আজকের দিনে মানুষ তখনই তোমার মূল্য বোঝে যখন তাদের তোমার প্রয়োজন হয়। এক জঙ্গলে একটি গর্ভবতী হরিণী ছিল। তার প্রসবের সময় খুবই ঘনিয়ে এসেছিল। সে একটি নদীর ধারে ঘন জঙ্গলের ঝোপঝাড়ের মাঝে আশ্রয় নিল, যা তাকে নিরাপদ মনে হলো। হঠাৎ করেই তার প্রসব বেদনা শুরু হয়। সেই সময়ই আকাশ কালো মেঘে ঢেকে যায়, বিদ্যুৎ চমকাতে থাকে এবং বজ্রপাতের ফলে জঙ্গলে আগুন ধরে যায়। হরিণী তার বাম দিকে তাকিয়ে দেখে এক শিকারী তীর তাক করে আছে তার দিকেই। ডান দিকে তাকিয়ে দেখে একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। হরিণী ভাবতে থাকে, এখন কি করবে? সে তো প্রসব বেদনায় ভুগছে। একদিকে আগুন, একদিকে শিকারী, আরেকদিকে সিংহ, আবার নদীর স্রোত প্রবল। সে আর তার শিশু কি এর মধ্যেও বাঁচতে পারবে? তখন সে সমস্ত মনোযোগ তার সন্তানের জন্মদানে নিবিষ্ট করে। বাকি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দেয়। তারপর যা ঘটল তা ছিল অভাবনীয়। বজ্রপাতের আলোয় শিকারীর চোখ ঝলসে যায়, তার তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা সিংহের গায়ে গিয়ে বিঁধে। সেই মুহূর্তে বৃষ্টি নামতে শুরু করে এবং জঙ্গলের আগুন নিভে যায়। এদিকে হরিণী একটি সুস্থ শিশুর জন্ম দেয়। বন্ধুরা, জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের সামনে কোনো পথ খোলা থাকে না। সেই কঠিন সময়ে নেতিবাচক না হয়ে নিজের কাজে মনোযোগ রেখে ইতিবাচকতার সঙ্গে এগিয়ে যেতে হয়। যখন নিজের হাতে কিছু থাকে না, তখন সব ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তিনিই আমাদের জন্য যা করবেন, ভালোই করবেন। যেমন ফুটন্ত জলে কখনো ছায়া দেখা যায় না, তেমনি উদ্বিগ্ন মনে কোনো সমাধান দেখা যায় না। শান্ত হলে দেখবেন সমস্ত সমস্যারই সমাধান আছে। আমাদের উপদেশটাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন শকুনির পরামর্শ নিত এবং অর্জুন গ্রহণ করত শ্রীকৃষ্ণের পরামর্শ। একটি সুন্দর জীবন কাটাতে হলে মেনে নিতে হয় যে সব কিছু সবার জন্য হয় না। সুখী ও সফল হতে চাইলে তিনটি বিষয় মনে রাখা জরুরি। যখন আমরা খুব খুশি থাকি তখন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, কারণ আনন্দ আমাদের বিচার ক্ষমতা দুর্বল করে তোলে এবং সেই প্রতিশ্রুতি অনেক সময় গলার কাটা হয়ে দাঁড়ায়। যখন রাগ হয় তখন রাগ না ছাড়তে পারলে চুপ থাকাটাই শ্রেয়, কারণ রাগের সময় বলা কথা আমাদের ভবিষ্যতের বিপদ ডেকে আনতে পারে। আর যখন আমরা দুঃখে আছি তখন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ দুঃখ আমাদের উপলব্ধির শক্তিকে অসাড় করে দেয়, আর সেই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময়ই ভুল হয়। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়, তাই পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলে নেওয়াই জ্ঞানীর কাজ। জ্ঞানী ব্যক্তি কখনো কামনার আনন্দে বিভোর থাকে না। সব কর্ম শেষ করে আমার স্মরণে এসো, যা বাস্তব নয় তা নিয়ে ভয় পেও না। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কোথাও শান্তি পায় না। হতাশ হওয়া নয়, বরং স্থির থাকা সাফল্যের মূল। উদ্দীপনাই মানুষকে কাজের অনুপ্রেরণা দেয় এবং সেই উদ্দীপনাই কর্মে সাফল্য আনে। জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন কথা থাকে শালীনতার, তখন অস্ত্র তুলে নেওয়াও প্রয়োজনীয় হয়ে পড়ে। কলিযুগে বেদ জানে এমন মানুষ থাকবে না, তাই শ্রীকৃষ্ণ 4টি বেদের সারাংশ তুলে ধরেছেন গীতার 18টি অধ্যায় ও 700টি শ্লোকে। প্রার্থনায় পরিস্থিতি বদলাক না বদলাক, মাটির স্বভাব বদলে যায়। ছোট হোক বড়, যে কোনো অশুভই ধ্বংসের কারণ হয়। যেমন ছোট গর্ত বড় নৌকাকে ডুবিয়ে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তার উপর কখনো ভরসা করা উচিত নয়। ভাবনা ও মন নিয়ত ভালো রাখলে কষ্ট স্বয়ং ঈশ্বর দূর করেন। যখন সময় বদলায় তখন সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার নয় এবং খারাপ সময়ে ধৈর্য হারানো নয়। ঈশ্বর যতক্ষণ তোমাকে অপেক্ষায় রাখছেন ততক্ষণ তিনি তার আশীর্বাদ প্রস্তুত করছেন। তুমি অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু বর্তমান থেকেই নতুন শুরু করতে পারো, যা তোমার ভবিষ্যৎ বদলে দেবে। মনকে ভালো কাজে নিয়োজিত করো, বারবার করো, দেখবে তুমি আনন্দে ভরে উঠেছ। যদি নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে তুমি এমন এক ক্ষমতা অর্জন করবে যা খুব কম লোকেরই হয়। কোনো লক্ষ্য বড় নয়, জয়ী সেই হয় যে ভয় পায় না। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করি, আমি কি সত্যিই সেই গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমার করা উচিত?
যদি নিশ্চিত হতে না পারি তাহলে দিনের কাজে সন্তুষ্টি আসে না। প্রথম সূত্র, কখনো টাকা নষ্ট করো না। দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র ভুলে যেও না, যতদিন না তুমি নিজের কাজে ভালোবাসা খুঁজে পাচ্ছ ততদিন তুমি সাফল্যের মুখ দেখবে না। অতিরিক্ত প্রত্যাশাই প্রায় সব ব্যর্থতার মূল। আমি সবসময় সেই কাজটাই করেছি যার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আর আমার বিশ্বাস এভাবেই মানুষ এগিয়ে যায়। যখন জীবনে বড় কোনো সুযোগ আসে তখন মন বলে আমি পারবো না, কিন্তু ঠিক সেই সময়ে নিজেকে বিশ্বাস করিয়ে নেওয়াই আমাদের শক্তি ও দিক নির্দেশ করে। অনেক সময় মনে হয় কিছু বড় কিছু ঘটতে চলেছে এবং সেই মুহূর্তেই আমরা নিজেদের আরও ভালোভাবে জানতে পারি। সফল হতে হলে অতিরিক্ত প্রতিভা, জ্ঞানের প্রয়োজন নেই, দরকার একটি লক্ষ্য ও একটি স্বপ্ন। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করি, কারণ অন্যরা কি করছে তা আমাদের হাতে নেই। আমি সবসময় ভাগ্যবান ছিলাম, কারণ আমি দেখেছি তুমি যদি ভালো হও এবং কাউকে কষ্ট না দাও তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেয়। নিজের মতো থাকা মানেই সততার সঙ্গে থাকা, আর মানুষ সেটাই দেখতে চায়। জীবন ক্ষণস্থায়ী, কাল কি হবে কেউ জানে না, তাই যা কিছু আছে আজই উপভোগ করা উচিত। যদি তুমি পৃথিবী বদলে দাও তাহলে তুমি বড় কিছুতে কাজ করছো এবং প্রতিদিন ঘুম থেকে উঠে উত্তেজনা অনুভব করবে। যখনই কিছু নতুন করবে সমালোচনার জন্য প্রস্তুত থেকো। যে কোনো কাজ করার জন্য নিজের মধ্যে থাকা আগ্রহকে খুঁজে বার করো, তাহলেই সেই কাজ আর কাজ বলে মনে হবে না। প্রশ্ন এটা নয় যে শুরু কিভাবে করতে হবে, বরং প্রশ্ন এটা যে মানুষের নজরে কিভাবে আসা যায়। আগ্রহ ছাড়া শক্তি ধরে রাখা যায় না, আর শক্তি না থাকলে কিছুই থাকে না। সৃজনশীলতা আর নতুনত্ব, এটাই একটা প্রতিষ্ঠানের প্রাণ। নিজেকে হতে হবে চঞ্চল, উদারমনস্ক। তুমি নিজেকে যেভাবে গড়বে সাফল্যও তেমনই আসবে। ব্যর্থতা আত্মবিশ্বাস বাড়ায়। সত্যিকারের নেতারা মানুষের সামনে এসে মাপকাঠিকে উঁচুতে তুলে ধরেন এবং সেই মাপকাঠিতেই নিজেকেও পরিমাপ করতে ভালোবাসেন। মহান প্রতিষ্ঠানের কাজের পদ্ধতি শুরুই হয় তাদের মহান নেতাদের হাত ধরে। হতাশাবাদীরা হয়তো শেষ পর্যন্ত ঠিক হতে পারে, কিন্তু আশাবাদীরাই আগে পৌঁছে যায়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটা সম্পর্ক নয়, সেটা নিঃশ্বাস রুদ্ধ করে। যে ভালোবাসায় সম্মান নেই সেটা ভালোবাসা নয়, সেটা যন্ত্রণা। যে কোনো কাজ শুরু করার আগে কঠিন মনে হয়, কিন্তু একবার করে ফেললে কিছুই আর কঠিন থাকে না। মানুষ থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের স্বার্থ পূরণ হয়। তরবারির আঘাত মিটে যায়, কিন্তু কথার আঘাত সারা জীবন রয়ে যায়। ভালো লাগতে শুরু করেছে এই নির্বতাগুলো। এখন আর সবার প্রশ্নের উত্তর দেওয়ার দরকারই পড়ে না। যা ভাঙে সেটা খুবই বাজেভাবে বিধে, হোক সেটা কাজ, স্বপ্ন, সম্পর্ক কিংবা হৃদয়। জীবনে যদি খুশি থাকতে চাও তবে নিজের কষ্ট গোপন করতে শেখো। হৃদয়ের কথা সবাইকে বলা বন্ধ করে দাও। টাকা একটাই ভাষা বোঝে, আজ তুমি যদি তাকে বাঁচাও কাল সে তোমায় বাঁচাবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। আবার শুরু করতে ভয় পেও না, কারণ এবার শুরু শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। এই পৃথিবীতে শুধু মানুষই এমন একটি প্রাণী যার বিষ তার কথায় থাকে। কখনো কখনো আমরা ভুল হই না, কিন্তু আমাদের কাছে সেই শব্দগুলো থাকে না যেগুলো দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করা যায়। মানুষকে সময় দাও, সম্পর্ক এমনিতেই মজবুত হয়ে যাবে। ছোট ছোট কথাগুলো মনে রাখলে বড় বড় সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ তোমার হাতে টাকা আছে সবাই জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? যারা ব্যথা বোঝে তারা কখনো ব্যথার কারণ হয় না। এক সময় মানুষ অন্যের পায়ে বিঁধে থাকা কাঁটা তুলত, আর এখন সেই মানুষই পরস্পরের পথে কাঁটা বিছিয়ে দেয়। জীবনে খুশি থাকতে হলে চুপ থাকা শিখে নিতে হবে, কারণ সুখ চিৎকার পছন্দ করে না। এই দুনিয়ার না কোনো রং আছে, না কোনো ঢং। টাকা থাকলেই সব কিছু আছে, না থাকলে লজ্জাও নেই। হিসাব রাখা শিখে নাও। এখনকার দিনে মানুষ খুব তাড়াতাড়ি প্রশ্ন করে, তুমি আমার জন্য করেছোটা কি? ভালো মানুষ ছিল, এই বাক্যটা শুনতে হলে মানুষকে মরতে হয়। এটাই জীবনের কঠিন সত্য। নিজের মূল্যবান সময় সবসময় নিজের সঙ্গে কাটাও। যদি কিছু বড় করতে চাও তবে বড়দের মতো ভাবতে শেখো। কাউকে ক্ষমা করে দেওয়া আর কারো কাছে ক্ষমা চাওয়া, এ দুটি শক্তি, দুর্বলতা নয়। গিরগিটি ভয় পেলে রং বদলায়, আর মানুষ সুযোগ পেলে। যখন কেউ নতুন কাউকে পায় তখন পুরনো সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যেন তা কখনো ছিলই না। যদি সম্পর্ক আরও গভীর হয় তবে একবার হলেও নিজেকে নিচে নামাও।
কিন্তু যদি সব সময় তুমিই নত হও, তবে একবার থেমে যাও। খারাপ সময়ের একটাই উপকার, তখন তারাই চলে যায় যারা তোমাকে ভালোবাসতো না। সময় ভালো থাকলে তোমার ভুলও মজার লাগে, আর সময় খারাপ থাকলে মজাটাও ভুল হয়ে দাঁড়ায়। কঠিন সময়ে পাশে না থাকা মানুষ যতই আপন হোক, হৃদয় থেকে সে একসময় হারিয়েই যায়। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়াটাই বড় ব্যাপার। পায়ের মোচড় আর ছোট মনের চিন্তা, এই দুই জিনিস মানুষকে এগোতে দেয় না। পড়ে যাওয়া দরকার, তবেই বোঝা যায় কে হাত ধরে আর কে ফেলে রেখে যায়। যদি মন ভালো থাকে, তবে ভাগ্য কখনো খারাপ হতে পারে না। লোভ আর মিথ্যা, এই দুটো জিনিসই মানুষকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলে। মানুষ বলে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমি বলি, কেউ যদি ভাঙা বিশ্বাস কিনে দেখাতে পারে, তবে সেটা হবে বড় কথা। ঘুম এই এক জাদুর মতো জিনিস, যা এলে সব ভুলিয়ে দেয় আর না এলে সব মনে করিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন, আর তার থেকেও কঠিন তা ধরে রাখা। কখনো কারোর মন্দ চিন্তা করো না, তোমার ভালো এমনিই হবে। তুমি যতদিন না পর্যন্ত মানুষের উপকার করছো, ততদিনই তুমি ভালো। নিজের ভুল না মানলে কখনোই উন্নত হওয়া যায় না। যত্ন করে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা, দুটোই একদিন কাজে লাগে। সব কিছু আবার তোলা যায়, শুধু নিচু মনোভাব ছাড়া। যেখানে অভিমানকে সম্মান না দেওয়া হয়, সেখানে অভিমান করাও বৃথা। কিছু মানুষ অহংকার ধরে রেখে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে, আবার কেউ কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলে। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায়, তবে তাকে মুক্ত করে দাও। জোর করে রাখা সম্পর্ক শান্তি দেয় না, তাকে তার মতো থাকতে দিও। কি জানো, তার জীবনে তোমার ছাড়া আর কেউ নেই। পাশে থেকো তার, যে তোমার থেকে দূরে থাকতে পারে না। যে তোমার অনুভবের কদর করে না, তার পেছনে পাগল হওয়া প্রেম নয়, বোকামি। জুতো আর আত্মীয় যদি বারবার কষ্ট দেয়, তবে জেনে নাও তারা আর কোনো কাজে আসে না। যেখানে অহংকার যায় না, সেখানে সম্পর্ক সরে যায়। সত্যিকারের সঙ্গীরা কখনো অজুহাত খোঁজে না। সন্তান মাঝপথে সঙ্গ ত্যাগ করে, কিন্তু জীবনসঙ্গী শেষ পর্যন্ত পাশে থাকে। সম্পর্ক হোক শুধু মন থেকে, স্বার্থ থেকে নয়। পত্রঝড়েই সম্পর্কের পরীক্ষা হয়, কারণ বৃষ্টিতে তো সব পাতা সবুজই লাগে। হৃদয় তারা বসে, যারা হৃদয় দিয়ে থাকে। কারণ সূচে কেবল সেই সুতাই প্রবেশ করতে পারে, যার মধ্যে কোনো গাঁট নেই। যার সঙ্গে কোনো স্বার্থ নেই, এমন সম্পর্ক চালিয়ে যাওয়া সহজ নয়। স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক যেমন সহজে তৈরি হয়, তেমনি সহজে ভেঙেও যায়। সম্পর্ক এমনভাবে মজবুত করো, যেন শিকড় কাটলেও সে তোমাকে ভাঙতে না পারে। সম্পর্ক যে কোনো হোক, পারস্পরিক সম্মান খুব দরকার। কোনো সম্পর্কে যখন জয় আর অহংকার এসে যায়, তখন ওরাই জেতে, আর সম্পর্ক হেরে যায়। কেউ যদি অভিমান করে এবং ভাব নিয়ে থাকে যে তুমি তাকে মানাবে, তাহলে তার সেই ভাব কখনো ভাঙতে দিও না। যারা বাবার ভূমিকায় 4 দিনও ঠিকভাবে অভিনয় করতে পারে না, বাবারা তাদের সন্তানদের জন্য এমন জায়গাতেও হাত পাতেন, যেখানে তারা পা দিতেও চান না। যে সম্পর্কে প্রতি মুহূর্তে দমবন্ধ লাগে, সেই সম্পর্ক থেকে সরে আসাই ভালো। কখনো যদি টাকা আর সম্পর্কের মধ্যে কাউকে বেছে নিতে হয়, তবে সবসময় সম্পর্ককেই বেছে নিও। কারণ টাকা তো আসবে যাবে, কিন্তু সম্পর্ক একবার গেলে আর ফিরে আসে না। যে তোমাকে ভালোবাসে, সেই তোমার কদর করে। তুমি যাকে ভালোবাসো, সে নয়। মানুষ যতদিন না পর্যন্ত সহ্য করতে পারে, ততদিনই সহ্য করে। তারপর সে আর সম্পর্কের মানে বোঝে না। তুমি কাউকে যতই আপন মনে করো, একদিন সে তোমাকে অচেনা করে তুলবেই। যখন তোমার কান্না আর কাউকে স্পর্শ করে না, তখন বুঝে নিতে হবে সে শুধু মনের ভারে সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছে। সম্পর্ক সময় চায়, আর মানুষের কাছে এখন সময়ের বড় অভাব। আজকাল উপার্জন করতেই হবে বন্ধু, কারণ দামি দুনিয়ায় সম্পর্কও লাভ দেখে। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো, যেখানে তুমি নিজেই ভেঙে যাচ্ছ। কোনো সম্পর্ক যদি তোমার চোখের জল মুছতে না পারে, বরং সেই জলই দেয়, তবে বুঝে নাও সেই সম্পর্কের মেয়াদ শেষ। মানুষ কেবল তাকেই সময় দেয়, যাকে সে দিতে চায়। বাকি সব বাহানা মাত্র। সময় নেই। সম্পর্ক যে কোনো হোক, ততক্ষণই মূল্যবান, যতক্ষণ তাতে সম্মান আর বিশ্বাস থাকে। সম্পর্ক যদি হৃদয় থাকে, তবে ভাঙলেও ভাঙে না। আর যদি কেবল মাথায় থাকে, তবে জোড়া লাগালেও জোড়া লাগে না। মাথা দিয়ে গড়ে তোলা সম্পর্ক কেবল বাজার পর্যন্তই টিকে থাকে,
কিন্তু হৃদয় দিয়ে গড়ে তোলা সম্পর্ক শেষ পর্যন্ত শ্মশান পর্যন্ত সঙ্গ দেয়। বদলে যাওয়া জিনিস দেখতে যতই ভালো লাগুক না কেন, বদলে যাওয়া আপন মানুষ কখনো ভালো লাগে না। যেখানে সম্পর্ক কেবল হাওয়ায় গড়ে ওঠে, সেখানে আপনজন তো থাকে ঠিকই, কিন্তু তাদের মাঝে কখনোই সত্যিকারের আপনত্ব থাকে না। সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় তা শেখা উচিত সেই বৃদ্ধ বাড়ি থেকে, যে জীর্ণশীর্ণ হয়ে যাওয়ার পরও মাটির সঙ্গে বন্ধন ছাড়ে না। কাউকে ছেড়ে দেওয়া হয়তো সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক বেশি কঠিন। মনে রাখতে হবে, কথার চেয়ে তোমার কাজ অনেক বেশি উচ্চস্বরে কথা বলে। ভালোবাসা সবসময় হৃদয় থেকে করা হয়, দেহ থেকে কেবল স্বার্থসিদ্ধি হয়। জীবনে গুরুত্ব তাকে দাও যে তোমার প্রকৃত মূল্য বোঝে, কারণ এমন কিছু মানুষ জীবনে থাকে যাদের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষ সবসময় অন্যের পাশে থাকে, জীবনের খারাপ সময়ে প্রায়শই সে একা পড়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী তারা, যারা বুঝে গেছে অন্যের কাছে আশা করাটাই অর্থহীন। হৃদয় থেকে সত্যিকারের মানুষ হয়তো একা হয়ে যায়, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গ কখনো ছাড়েন না। মৃত্যুর আঘাত যতটা না গভীর, অপমানের আঘাত তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা দেয়। খারাপ সময়ে আসলেই বোঝা যায় কে আপন আর কে পর। এ পৃথিবী স্বার্থের, এখানে কেউ কারো নয়। পর মানুষদের কথা ছেড়ে দাও, এখানে তো আপনজনও আর আপন থাকে না। যখন আমরা চুপ থেকে সব সহ্য করে যাই, তখন দুনিয়ার চোখে আমরা ভালো থাকি। কিন্তু একবারও যদি সত্য কথা বলে ফেলি, তাহলে সবাই আমাদের খারাপ ভাবতে শুরু করে। নেই কারো সঙ্গে, নেই কেউ আমাদের সঙ্গে। আমরা কারো নই, কেউ আমাদের নয়। এই স্বার্থপর সময়ে কেউ কাউকে চেনে না। এই কারণেই দুনিয়া মধুর দেখালেও আসলে বেশি পান করাই। মানুষ কখনো এটা নিয়ে ভাবেই না তুমি সুখী না দুঃখী। তাদের কেবল এটাই দেখে যে তুমি তাদের সুখী রাখো কি না। কেউই কারো নয়, এই কথাটা গিট বেঁধে রাখো মনে। যখন তোমার পকেট টাকা পয়সায় ভরবে, তখনই মানুষ তোমার হাত ধরবে। তাদের নিয়ে ভাবো না যারা পেছনে কথা বলে, কারণ এর অর্থ তুমি তাদের থেকে দু ধাপ এগিয়ে আছো। খারাপ সময়ে কাঁধে রাখা এক হাত সফলতার করতালির চেয়েও অনেক বেশি মূল্যবান হয়। সবচেয়ে কঠিন পথ সেই, যেখানে একা চলতে হয়, কিন্তু এই পথই মানুষকে সবচেয়ে বেশি শক্ত করে তোলে। কোনো কিছুর সৌন্দর্য আর বিশুদ্ধতা নির্ভর করে দেখার চোখের ওপর। আচরণ একটি ঘরের পবিত্র কলস, আর মানবতা সেই ঘরের গুপ্তধন। কোনো শিশুকে উপহার না দিলে সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু যদি তাকে সংস্কার না দেওয়া হয়, তবে সে সারা জীবন কাঁদবে। মানুষকে সবসময় শুধু সুযোগ খুঁজে বেড়ানো উচিত নয়, কারণ আজটাই সবচেয়ে বড় সুযোগ। জীবন নিজেকে খোঁজার মধ্যে নয়, বরং নিজেকে গড়ে তোলার মধ্যেই নিহিত। যদি চেষ্টার পরও সাফল্য না আসে, তবে পথ বদলাও, উদ্দেশ্য নয়। বিপদ থেকে পালানো মানে নতুন বিপদকে আমন্ত্রণ জানানো। জীবনে সময়ে সময়ে চ্যালেঞ্জ আর সংকট আসেই, এটাই জীবনের চরম সত্য। এক শান্ত সমুদ্রে কোনো নৌকা কখনো দক্ষ হয় না। অনেক ভালো সম্পর্ক ভেঙে যায়, কারণ আমরা প্রতিদিন খারাপটা মনে রাখি আর ভালোটা ভুলে যাই। কেউ সুন্দর করে বলেছিল, বিপদে পড়লে ভাবো না কে পাশে থাকবে, বরং দেখে রাখো কে সবার আগে ছেড়ে যাবে। দোয়া কখনো ফেরত যায় না, বরং সঠিক সময়ে কবুল হয়। যারা সত্যি এগিয়ে যায়, তারা অন্যকে নিচে নামানোর চেষ্টা করে না। আর যারা অন্যকে নিচে নামায়, তারা কখনো এগিয়ে যেতে পারে না। যদি জীবনকে উন্নত করতে চাও, তবে মানুষের কথা নয়, নিজের মনকেই শোনো। দুনিয়াকে ছেড়ে দাও, আগে তাকে খুশি রাখো, যে প্রতিদিন আয়নায় তোমার সামনে দাঁড়ায়। দুর্বল কেউ নয়, সবটাই সময়ের খেলা। যা তোমার ভাগ্যে লেখা, তা তোমাকে নসিবে দেবে, কিন্তু যা তোমার পরিশ্রম চায়, তা শুধু পরিশ্রমেই পাওয়া যায়। টাকায় জীবনযাত্রার সব সুযোগ সুবিধা মিলতে পারে, কিন্তু জীবনে শান্তি শুধু ভালো কাজে পাওয়া যায়। অহংকার মদের মতো, নিজের ছাড়া সবাই বুঝতে পারে কাকে লাগছে। কাঁদো তার সামনেই, যে চোখের জলের যন্ত্রণা বোঝে। দোয়া তার কাছেই নাও, যে হৃদয় থেকে দোয়া দেয়, যে সম্পর্কের মূল্য বোঝে। তোমার সঙ্গে যতই প্রতারণা হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদ তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। খুশি থাকো বন্ধু, অর্ধেক রোগ তো খুশি থাকার মাঝেই সেরে যায়। মানুষ পরের থেকে পাওয়া সম্মান আর আপনজনের কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলে না। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যেটার যোগ্য তাকে সেটাই দাও। জীবনে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে। মনে রাখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, যন্ত্রণা আর দুঃখ কেউ বুঝতে পারে না।
মাকড়সা নিজেই নিজের জালে যতটা না জড়িয়ে পড়ে, মানুষ নিজের তৈরি চিন্তায় তার চেয়ে অনেক বেশি জড়ায়। দোয়ার কোনো রং হয় না, কিন্তু যখন এর রং চড়ে তখন জীবন রঙিন হয়ে ওঠে। কে বলে স্বভাব আর স্বাক্ষর বদলায় না? কেবল একটুখানি আঘাত লাগে, আঙুলে লাগলে স্বাক্ষর বদলায়, আর হৃদয় লাগলে স্বভাব বদলে যায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না, যে শোনে না তাকে বোঝানোর চেষ্টা করো না, যা হজম হয় না তা খেও না, আর যে সত্য বললেও রেগে যায় তাকে কখনো খুশি করার চেষ্টা করো না। না বুঝে কাউকে ভালোবাসো না, আর না বুঝেই কাউকে হারিয়ে ফেলো না। মোহ হৃদয় থাকে, কথায় নয়, আর রাগ কথায় থাকে, হৃদয়ে নয়। জীবনে যদি সফল হতে চাও তবে 5টি কথা মনে রেখো। প্রথমত, নিজেকে বিশ্বাস করো। দ্বিতীয়ত, অন্যের কথায় কান দিও না। তৃতীয়ত, অন্য সব কাজের চেয়ে নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দাও। চতুর্থত, সময়ের কদর করো। পঞ্চমত, হারজিতের ঊর্ধ্বে উঠে চেষ্টায় অবিচল থেকো। মানুষকে ভয় পেতে শেখো না, সম্মান মানুষ দেয় না, উপরওয়ালা দেয়। শক্তি, ক্ষমতা, যৌবন সব কিছুরই মেয়াদ থাকে, তাই সবসময় বিনম্র থেকো। ঈশ্বর কখনো শাস্তি দেন না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। যেমন পথে আমরা চলি তেমনই গন্তব্য পাই। পাপ করলে হিসাব রেখো, একদিন সব হয়ে ফিরতে হবে, এই কথা মনে রেখো। আমি একা, কিন্তু কখনো স্বার্থের জন্য কাউকে প্রণাম করিনি, না প্রেমের জন্য, না বন্ধুত্বের জন্য। সময় কারো জন্য থেমে থাকে না, নিজের মনকে আঘাত দিও না অকারণে। এই যুগের নির্লজ্জতা সময়ের সঙ্গে চলতে দাও, এটাই মানুষের জন্য ভালো। লোহা নরম হলে অস্ত্র হয়, সোনা নরম হলে গয়না হয়, মাটি নরম হলে খেলনা হয়, আর আটা নরম হলে রুটি হয়। তেমনি মানুষও নরম হলে অন্যের হৃদয়ে স্থান করে নিতে পারে। কোনো কিছুর কেবল চাহিদা থাকলেই হয় না, সেটা পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষাও থাকা দরকার। যতক্ষণ না কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান পাও ততক্ষণ চুপ থাকো, কারণ অসম্পূর্ণ সত্য অনেক সময় সম্পূর্ণ মিথ্যার চেয়েও বিপজ্জনক। এই যুগে যদি তুমি বিশ্বাস খুঁজো তাহলে তুমি বড়ই সরল। বিষের শিশিতে ওষুধ খুঁজছ, বেশি তর্ক অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়, তাই মাঝে মাঝে নীরবতাই উত্তম। জীবনকে এতটাই ব্যস্ত করে তোলো যাতে অনুশোচনা, ভয়, দুঃখ আর ঘৃণার কোনো জায়গায় না থাকে। কারণ শূন্য মানুষই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। যদি কখনো নিজেকে নম্র করতেই হয় তবে তা হও কারো বিনয়ের সামনে, কারো ক্ষমতা, রূপ বা অর্থের সামনে কখনো নয়। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব রাখাই ভালো, অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কষ্ট দিয়ে যায়। আপনজনদের প্রতি অভিমান এমনভাবে করো যাতে কথার মর্যাদা আর সম্মানের ভারসাম্য রয়ে যায়। শব্দ আর আচরণই মানুষের আসল পরিচয়। মুখশ্রী আর অবস্থান তো ক্ষণিকের, আজ আছে কাল নেই। নিজের নীতিতেই চলে আমার জগৎ, কারণ যে বিশ্বাসযোগ্য নয় সে আপনজনও নয়। আমার মধ্যে হাজারটা ভুল থাকতে পারে, তার জন্য ক্ষমা চাওয়া যায়, তবে আপনার আয়নাটাও একটু মুছে দেখুন। ইচ্ছাগুলো রাজাকেও দাস বানিয়ে ফেলে আর ধৈর্য দাসকেও রাজা করে তোলে। ঋণ শোধ করা যায়, কিন্তু উপকারের কোনো ঋণ শোধের উপায় নেই। লক্ষ্যে পৌঁছাতে হলে ঘর ছাড়তেই হয়, শুধু স্বপ্ন দেখলেই গন্তব্য মেলে না। সময়ই মানুষকে চিনিয়ে দিয়েছে, না হলে আমরা তো এমনই ছিলাম যারা সবাইকেই আপন ভাবতাম। শ্মশানে পৌঁছেই মুছে যায় সব ভেদরেখা, একসাথেই জ্বলছিল রাজা আর ফকির। তোমার ইচ্ছে মতো প্রতিবার বদলে যেতে পারি না, আমারও একটা নিজস্ব অস্তিত্ব আছে, আমি কোনো আয়না নই। শক্তি পেতে চাইলে জ্ঞান অর্জন করো, আর সম্মান পেতে চাইলে চরিত্রকে ভালো করো। যার সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয় আর দুঃখ অর্ধেক, সেই তো আসলে আপনজন। বাকি সব কেবল দুনিয়া। যা ভেবেছিলাম তা হয়নি, আর যা হচ্ছে তা কখনো কল্পনাও করিনি। কিছু সম্পর্ক দরজা খোলে, হয় হৃদয়ের, নয়তো চোখের। মানুষ নয়, তার ভালো ব্যবহারের গুরুত্ব সবচেয়ে বেশি। কেউ অল্প সময়ে মন জয় করে নেয়, আর কেউ বহু বছরেও পারে না। ভগবানের ভয় না পেলেও চলবে, কিন্তু কর্মের ভয় পাওয়া জরুরি, কারণ কর্মফল তো ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটি তো সস্তা নয়, কেউ দৌড়চ্ছে একে উপার্জন করতে, আর কেউ চেষ্টা করছে একে হজম করতে। যদি পথ দেখানোর মানুষটা সঠিক হয় তবে একটা দীপকের আলো সূর্যের মতো কাজ করতে পারে। খারাপ দিক থেকে দূরে থাকতে চাইলে ভালো দিকগুলোর বিকাশ ঘটাও, আর নিজের মন ভালো চিন্তায় ভরিয়ে দাও। মানুষ যেমন, তাকে সেভাবেই ভালোবাসার ও গ্রহণ করার চেষ্টা করো, তার থেকে তোমার প্রত্যাশা অনুযায়ী হওয়ার দাবি করো না। গতকাল, আফসোস আর আগামী দিনের দুশ্চিন্তা, এই দুটো চোর আমাদের আজকের সৌন্দর্যটাই চুরি করে নেয়।
যদি ইচ্ছা থাকা অবস্থায় প্রাণ চলে যায় তবে তা মৃত্যু, আর প্রাণ থাকা অবস্থায় ইচ্ছাগুলো মরে যায় তবে তা মুক্তি। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে ভালো হলো কারো জন্য সেতু হয়ে যাওয়া। মানুষ সামান্য কথাতেই ছেড়ে চলে যায়, অথচ শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন। যারা পেছনে তোমার বদনাম করে তাদের কথায় কান দিও না, তার মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ, হিংসা, কাম, ক্রোধ আর খারাপ চিন্তারও হওয়া উচিত। স্বার্থ তো মানুষের স্বভাবেই থাকে, বৃষ্টি থামার পর ছাতাও তার কাছে বোঝা মনে হয়। বিশ্বাসের সঙ্গেও সাবধানতা জরুরি, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজেকে কেটে দেয়। অর্জুন 10 লাখ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিল, এটাই বিশ্বাসের শ্রেষ্ঠ উদাহরণ। একা চলা মানুষ অহংকারী নয়, তারা শুধু নিজেদের জন্য যথেষ্ট। কখন আপনি ঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কবে ভুল করেছিলেন তা সবাই মনে রাখে। মানুষকে নিজের চোখে সঠিক হতে হবে, দুনিয়া তো ভগবানকেও নিয়ে অসন্তুষ্ট। যে মানুষ আপনার মিথ্যার ওপরও বিশ্বাস করে তার সঙ্গে কখনো মিথ্যা বলবেন না। এই দুনিয়ায় মানুষই একমাত্র প্রাণী যার বিষ দাঁতে নয়, কথায় থাকে। যত্নে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা একদিন কাজে লাগে। যারা আপনার অনুভবের কদর করে না তাদের বিদায় জানাতে দ্বিধা করো না। নিজেকে ছাড়া কেউ আমাদের বদলাতে পারে না। মানুষ কি ভাবছে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজেকে কি ভাবছেন সেটাই আসল। যদি কখনো মনে হয় আপনি একা, আকাশের দিকে তাকান, ওখানে তিনি আছেন, যিনি চিরকাল আপনার ছিলেন, আছেন আর থাকবেন। যে ভয় আত্মবিশ্বাস কেড়ে নেয় তার সমাপ্তি ঘটানো জরুরি হয়ে পড়ে। কারো ব্যাপারে ভুল ধারণা করো না, কারণ তুমি জানো না তার জীবনে কত জটিলতা আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই উপলব্ধি হয় যে আমরা যাদের গুরুত্ব দিয়েছিলাম তারা আমাদের জীবনে আদৌ কোনো অবদান রাখেনি। একদিন তোমার নিজের কর্ম তোমার কাছেই ফিরে আসবে, শুধু সেদিন বিস্মিত হইও না। অহংকার বলে দেয় কার পকেটে কত টাকা আছে, সংস্কার বলে দেয় তার পরিবার কেমন, আর ভাষা বলে দেয় মানুষটা কেমন। স্বার্থ বোঝা যায় যখন কেউ কাছে আসে, আবার স্বার্থই ধরা পড়ে যখন কেউ দূরে সরে যায়। ছোট মানুষের উচ্চ স্বর একজন সৎ মানুষকেও চুপ করিয়ে দিতে পারে, কিন্তু সেই সৎ মানুষের নীরবতা মিথ্যার ভিত কাঁপিয়ে দেয়। যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন, তখন তারা আসলে হিসাব করে কতটা সম্মান দেবে। আপনার হাসি খুশি থাকাই আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি। 2টি জিনিস আছে যা দেওয়াতে কোনো ক্ষতি নেই, একটা প্রার্থনা আর অন্যটা হাসি। কিছু আলাদা করতে হলে ভিড় থেকে আলাদা হতেই হয়। ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে মানুষের মধ্যে ধৈর্য ও শক্তি আছে তাকে কেউ হারাতে পারে না। যে মানুষ ধৈর্যকে শক্তিতে রূপান্তরিত করতে পারে সে অপরাজেয়। একটা কঠিন সত্য, যখন কেউ আপনাকে ভালোবাসে তখন আপনার দোষ ভুলে যায়, আর যখন ঘৃণা করে তখন আপনার গুণ। কারো প্রতি অতিরিক্ত টান ক্ষতিকর, কারণ টান আশা তৈরি করে আর আশা আঘাতের কারণ হয়। মানুষ জীবনের অর্ধেক সময় পড়াশোনায় ব্যয় করে, অথচ শেখে কি? একে অপরকে ছোট করা। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কষ্টের জন্য কখনো এই সংসারকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও। তোমার মনই বদলালে তোমার দুঃখের অবসান ঘটবে। কিছু নতুন শিখতে চাইলে এই কথা মেনে নিতে হবে যে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে আমাদের থেকে ভালো। টাকা তো সবাই রোজগার করে, দোয়াও রোজগার করো। দোয়া সেখানে কাজে আসে যেখানে টাকা কোনো কাজেই আসে না। প্রতারণা করলে প্রতারণাই ফিরে আসে, আজ না হোক কাল। যদি সত্যতাও সততার সঙ্গে জীবন যাপন করো তবে প্রতিটি মুহূর্তেই শান্তি লাভ করবে। জীবনে সম্পর্কের আসল রূপ ও গুরুত্ব নির্ধারিত হয় এই দেখে তুমি কতটা বিখ্যাত বা কুখ্যাত, তোমার সাফল্য আর ব্যর্থতা কতটা। যদি কোনো সম্পর্ক সত্যিই খাঁটি হয় তবে পরিস্থিতি খারাপ হলেও বা সময় কঠিন হলেও সেই সম্পর্ক ভাঙে না। অহংকার আর পেট, এ 2 যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। একজন মানুষ তার ভাষা ও ভালো কর্মের মাধ্যমেই পরিচিত হয়, কারণ ভালো কথা তো দেওয়ালের উপরেও লেখা থাকে। সময় যখন বদলায় তখন সবকিছু ওলট পালট করে দেয়। তাই ভালো সময়ে অহংকার করো না, কারণ খারাপ সময় আসতেও সময় লাগে না। একদিন সবার সময় বদলায়, শুধু দরকার সময়ের সঙ্গে নিজেকে বদলানোর। জন্মের সময় আমাদের নাম থাকে না, কেবল শ্বাস থাকে। মৃত্যুর সময় নাম থাকে কিন্তু শ্বাস থাকে না। আর এই শ্বাস আর নামের মাঝখানের যাত্রাকেই বলা হয় জীবন। এই পৃথিবীতে প্রতিটি জিনিসের বদল অবশ্যম্ভাবী, তাই শুধু ভালো কর্ম করে যাও।
কারো জীবন বদলাবে, কারো মন বদলাবে, আবার কারো দিন বদলাবে। অর্থনৈতিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবন উপভোগ করার জন্য মানসিক অবস্থার ভালো হওয়া জরুরি। যদি জীবনের সব প্রশ্নের উত্তর চাও, তবে সেই প্রশ্নগুলোর উত্তর শুধু নিজের কাছেই খোঁজো। সম্পর্ক মধুর ভাষা বা সুন্দর মুখ দেখে টিকে না, সম্পর্ক টিকে থাকে সুন্দর হৃদয় ও অটুট বিশ্বাসের উপর। যদি কোনো কাজ করার মতোই হয়, তবে মন দিয়ে করো, তাতে তুমি সফল হবেই। নিজের চিন্তাধারা বদলাও, নিঃসন্দেহে সেই চিন্তাধারা তোমার জীবন বদলে দেবে। একটা কথা সবসময় মনে রেখো, নিজের ছায়া ছাড়া আর কারো স্মরণে যেও না। যখন দেখো, শুধু দেখো, যখন শোনো, শুধু শোনো, যখন অনুভব করো, শুধু অনুভব করো, আর যখন ভাবো, কেবল ভাবো। এটাই প্রকৃত কর্ম। রাগ করলে ভুল যারই হোক না কেন, আগে কথা সেই বলে যে বেশি ভালোবাসে। সম্পর্ক বজায় রাখতে জ্ঞান নয়, দরকার পবিত্র হৃদয়। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে আপন সে বুঝবে, যে পর সে নিজেই দূরে সরে যাবে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুলও গুনে নাও। মানুষ বলে টাকা জমাও, খারাপ সময়ে কাজে আসবে। কিন্তু আমি বলি, ঈশ্বরে বিশ্বাস রাখো, তাহলে খারাপ সময়ই আসবে না। যারা পরিশ্রমে বিশ্বাস করে, তারা কখনো ভাগ্য নিয়ে মাথা ঘামায় না। যে মানুষ তার সম্পর্কগুলোর মূল্য বোঝে না, তার পাশে থাকার চেয়ে একা থাকা ভালো। ওটা অহংকার নয়, আত্মসম্মান। আমার ভুল আমার কাছেই বলো, অন্যদের কাছে নয়, কারণ বদলাতে আমাকে হবে, তাদের নয়। সুখ আর দুঃখের তেমন পার্থক্য নেই। যেটা মন মেনে নেয়, সেটাই সুখ, আর যেটা মেনে নিতে চায় না, সেটাই দুঃখ। সবটাই আমাদের গ্রহণ আর বর্জনের খেলা। জীবন তাদের জন্য শ্রেষ্ঠ যারা সেটা উপভোগ করে, আর যারা সেটা বিশ্লেষণ করে, তাদের জন্য কঠিন। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী সেটা দেখাতে গিয়ে প্রচুর খরচ হয়ে যায়। শরীর দিয়ে কেউ সুন্দর হয় না, একজন মানুষ সুন্দর হয় তার কর্ম, গুণাবলী, ভাষা, আচরণ, সংস্কার ও চরিত্র দিয়ে। যার জীবনে এই সব গুণ থাকে, সেই মানুষই পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। প্রতারণা ও ছলনা মানুষ মাফ করতে পারে, কিন্তু ভুলে যেতে পারে না। একবার এক মহাত্মা তার আশ্রমে এক পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন। এমন সময় এক যুবক সেখানে এলো, মহাত্মার পায়ে পড়ে বলল, মহাত্মন, আমি আমার জীবন নিয়ে খুবই ক্লান্ত। প্রতিদিন পরিশ্রম করি, কিন্তু আজ পর্যন্ত কোনো সফলতা পাইনি। বুঝতে পারি না ঈশ্বর আমার ভাগ্যে কি লিখেছেন। আমি এত পড়ালেখা করেও ব্যর্থ কেন? মহাত্মা সব বুঝে যুবককে বললেন, তুমি আমার এই কুকুরটাকে একটু দূর নিয়ে বেড়াতে নিয়ে যাও, তারপর আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। যুবক একটু অবাক হলেও কিছু না বলে কুকুরকে নিয়ে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ পর সে যখন ফিরে এলো, তখন দেখা গেল যুবকের মুখে প্রশান্তি, কিন্তু কুকুরটি হাঁপাচ্ছে ক্লান্তিতে। মহাত্মা জিজ্ঞাসা করলেন, কুকুরটা এত ক্লান্ত কেন? তুমি তো শান্ত লাগছ, ক্লান্তি লাগেনি? যুবক বলল, মহাত্মা, আমি তো ধীরে ধীরে হাঁটছিলাম, কিন্তু কুকুরটা রাস্তার সব পশুর পেছনে দৌড়ে বেড়াচ্ছিল, তাই একসাথে হাঁটলেও ও ক্লান্ত হয়ে পড়েছে। তখন মহাত্মা বললেন, এটাই তো তোমার প্রশ্নের উত্তর। তোমার লক্ষ্য তো তোমার পাশেই ছিল, কিন্তু তুমি লক্ষ্য ছেড়ে অন্যদের পেছনে ছুটতে গিয়েই ক্লান্ত হয়ে পড়েছ এবং লক্ষ্য থেকে দূরে সরে গেছ। যুবক সব বুঝে নিজের ভুল শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিল। আমরাও ঠিক এই কুকুরটার মতো অন্যদের অনুসরণ করতে করতে নিজের পথ হারিয়ে ফেলি। যদি তোমার বন্ধু ডাক্তার হয়, তবে তুমিও তাই হতে চাও, চাও না চাও, তাতে আগ্রহ থাকুক বা না থাকুক। এতে আমরা নিজের প্রতিভাকে হারিয়ে ফেলি এবং সারা জীবন সংগ্রাম করি। তাই কখনো অন্যদের অনুসরণ করো না, নিজেই নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং সম্পূর্ণ নিষ্ঠায় সেই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলো। বন্ধুরা, আজকের কথাগুলি এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো থেকে কিছু শিখে থাকো, তাহলে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে নিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেকে ভালো রাখো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার এই ভিডিওটি সবচেয়ে বিশেষ, কারণ এটি আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। যে কেউ এই শিক্ষাগুলিকে সত্যিকার অর্থে বুঝে নিতে পারবে, সে নিজের জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে দেখবে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
আপনি যদি গীতার এই 51টি উপদেশ হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তাহলে আপনার শক্তি এবং আপনার বুদ্ধি দুটোই বহু গুণে বাড়বে। এই জন্যেই অনুরোধ করব, এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা শেষ পর্যন্ত শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ যেই উপদেশগুলো অর্জুনকে দিয়েছিলেন, সেগুলোর সারমর্ম ছিল একটাই: এই জগতে কেউ তোমার সত্যিকার অর্থে আপন নয়। কারণ আপনি যাকে আপন বলে মনে করেন, সেই মানসিক আপনত্বই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি যখন মন দিয়ে কাউকে নিজের বলে ভাবেন, তখনই আপনার অনুভূতিগুলো দুর্বল হয়ে পড়ে, আর তখনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে সহজ হয়ে যায়। যে লোককে আপনি পর বলে মনে করেন, সে তো আপনার সঙ্গে কখনো প্রতারণা করতে পারে না, কারণ আপনি তার থেকে কিছু আশা ভরসাই রাখেন না। এই জন্যেই গীতার প্রথম শিক্ষা হলো, এই আপনত্বের জালে কখনোই আটকে যেও না, নিজের মনের আবেগকে দুর্বল হতে দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই কলিযুগে চেয়ে নিয়ে কিছু পাওয়া যায় না। এই যুগে কেউ কাউকে কিছু দেয় না, বরং আপনার অধিকারটুকুও অন্যরা ছিনিয়ে নিতে ব্যস্ত। এই জন্যে ভুলে যাও যে শুধু চাইলেই আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন। আপনি যদি দয়ালু হয়ে চুপচাপ বসে থাকেন কিংবা সামান্য অসতর্ক হন, তাহলে লোকে আপনার সব অধিকার ছিনিয়ে নেবে। যার কাছে বেশি শক্তি আছে, সে কখনো চাইবে না যে আপনি আপনার প্রাপ্য বুঝে নেন। অনেক সময় আপনি কারো দমন চাপা বা ভয় ভবিষ্যতের মধ্যে এতটাই আটকে যান যে আপনি বুঝতেই পারেন না যে আপনার নিজের মধ্যে কত শক্তি আছে। তখন আপনি এমন অনেক দুঃখ সহ্য করেন যা আদৌ আপনার প্রাপ্য নয়। এই যুগে ন্যায় বিচার বা অধিকার আপনাকে কেউ নিজে থেকে দেবে না, সেটা আপনাকেই লড়াই করে ছিনিয়ে নিতে হবে। ঠিক যেমন পাণ্ডবদের রাজ্য, যা তাদের নিজের বাবার ছিল, তাও তারা যুদ্ধ ছাড়া পায়নি। আপনি ভাবছেন আপনাকে আপনার প্রাপ্য এমনিই দিয়ে দেবে? এই তো গীতার আসল শিক্ষা। ধৃতরাষ্ট্র, যিনি দুর্যোধনের বাবা, কখনোই হস্তিনাপুরের প্রকৃত রাজা ছিলেন না। তাকে সাময়িকভাবে রাজকাজের দায়িত্ব দেওয়া হয়েছিল পাণ্ডুর অনুপস্থিতিতে, কিন্তু পরে সে এবং তার ছেলেরা সেই রাজ্য দখল করে নেয়, যার উপর তাদের কোনো ন্যায্য অধিকারই ছিল না। আর পাণ্ডবেরা, যারা শুধু রক্তসূত্রে নয়, গুণেও যোগ্য শাসক ছিল, তাদেরকেই নিজের রাজ্য পেতে যুদ্ধ করতে হয়, অসংখ্য লোককে মারতে হয়। তাই আপনি যদি গীতার জ্ঞান গভীরভাবে বোঝেন, তাহলে বুঝবেন এই যুগে লড়াই ছাড়া কেউ আপনাকে কিছু দেবে না। গীতার তৃতীয় উপদেশ: যে কোনো পরিবার বা সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন সেই সম্পর্কে জড়িত মানুষ কেবল নিজের কথা ভাবে না, অপরের কথাও ভাবে। আজকাল মানুষ অনেক সম্পর্ক গড়ে তোলে, কিন্তু প্রেম আর দেখা যায় না। কারোর প্রতি কারো দায়িত্ব বোধ নেই। মানুষ এতটাই নিজের অহংকার আর স্বার্থে ডুবে গেছে যে সম্পর্ক ভেঙে যাক, ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নিক, কিছুই এসে যায় না। কেউ নিজের অহংকার ছাড়তে চায় না, কেউ নিজের স্বার্থ ত্যাগ করতে চায় না। একটা সম্পর্ক যখন শুরু হয়, তখন দুজনেই একে অপরের প্রতি যত্ন নেয়, সেটাই প্রেমের সূচনা। কিন্তু যদি কেউ নিজের স্বার্থে ডুবে থাকে এবং আপনার প্রতি একটু যত্ন না দেখায়, তাহলে আপনি কখনোই তার সঙ্গে সম্পর্ক গড়বেন না। আর আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চান, আপনি এটা বোঝান আপনি তার কদর করেন, তার গুরুত্ব বোঝেন। কিন্তু যেভাবে সম্পর্ক শুরু হয়, সেভাবে বেশিরভাগই সময় তা দীর্ঘস্থায়ী হয় না, শেষটাও সুখকর হয় না। মহাভারতের যুদ্ধ এই শিক্ষাই দেয়। ধৃতরাষ্ট্র শুধু নিজের কথা ভাবছিল, নিজের সন্তানের কথা, নিজের ক্ষমতার কথা। সারাটা রাজ্য ধ্বংস হয়ে গেলেও তার কিছু এসে যেত না। তার একটাই লক্ষ্য ছিল নিজের লালসা পূরণ করা। এইসব উপদেশ শুধুই ধর্মগ্রন্থের কথা নয়, এগুলো আমাদের জীবনের জন্য বাস্তব পথ নির্দেশ। গীতা বলে, বাঁচতে হলে লড়তে হবে, ভালোবাসতে হলে ত্যাগ করতে হবে, বুদ্ধিমান হতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এই জ্ঞান গ্রহণ করেন, তবে এই যুগেও আপনি এক সত্যিকারের বিজয়ী হয়ে উঠতে পারবেন। গীতার চতুর্থ শিক্ষা: যে সম্পর্ক, পরিবার বা সংগঠনের ভিতর একে অপরের প্রতি যত্নবোধ কমে যায়, সেখানেই সম্পর্ক ধ্বংস হতে শুরু করে। যে মানুষ নিজের ছাড়া আর কাউকে দেখে না, শুধু নিজের অহংকারে ডুবে থাকে, সে কখনো কারোর আসল যত্ন নিতে পারে না। এই জন্যই আজকাল সম্পর্ক এত সহজে ভেঙে যাচ্ছে।
কারণ কারোরই কারো প্রতি ভরসা বা ভালোবাসা নেই। অনেকেই বলে বসে, যাবে তো যাক, আমার কিছু যায় আসে না। কিন্তু মনে রেখো, যার মনে এই ভাবনা থাকে যে আমার কিছু যায় আসে না, একদিন এমন সময়ও আসবে যখন তার থাকা না থাকা কারোর কিছুর যায় আসবে না। সময় সবার আসে। যারা আজ দুর্বল তারাও একদিন তেজস্বী ছিল, আর যারা আজ আকাশের তারা, একদিন তারাও নিঃশেষ হয়ে যাবে। এই জন্য গীতার শিক্ষা মনে রেখো, যার যত্ন নেবে না একদিন তাকেই হারিয়ে ফেলবে। সে হোক সম্পর্ক, সময়, স্বাস্থ্য, এমনকি তোমার নিজের জীবনও। গীতার পঞ্চম শিক্ষা, যখনই আপনি কারোর উপর ভরসা করেন তখন থেকেই আপনি নিজের কষ্টের দরজা খুলে ফেলেন। এটা জরুরি না যে পুরো ভরসা করলেই আপনি কষ্ট পাবেন। অনেক সময় অল্প ভরসাতেও মানুষ আপনাকে আঘাত দিতে সক্ষম হয়ে ওঠে। জীবনে আপনি যখনই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, খেয়াল করে দেখুন তা সেই মানুষের হাত থেকেই এসেছে যার উপর আপনি বিশ্বাস করেছিলেন। এটা হোক সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসায়, বা যারা আপনার জন্য কাজ করছে। যতক্ষণ না আপনি কারোর উপর ভরসা করছেন, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। ভরসা করলেই আপনি অসতর্ক হয়ে যান, ভাবেন সব ঠিকই চলবে, আর সেই অসতর্কতাই হয় আপনার সবচাইতে বড় ব্যথার কারণ। এই জন্য গীতা শিক্ষা দেয়, ভরসা করো, কিন্তু অনেক ভেবে সচেতনভাবে করো। ওম। গীতার ষষ্ঠ শিক্ষা, যদি আপনি খুব বেশি সরল সোজা সাপটা মন নিয়ে চলেন, তাহলে এই দুনিয়া আপনাকে ব্যবহার করে ফেলবে। এখানে সবাই বসে আছে কিভাবে একজন সহজ সরল মানুষকে ব্যবহার করে নিজের লাভ তোলা যায়। আপনার সরলতা দেখে লোকে ভাবে এই মানুষটা কিছু বলবে না, সব মেনে নেবে। সরল হওয়া দোষের কিছু না, কিন্তু সরলতা যেন এমন না হয় যে লোকে আপনাকেই ঠকাতে শুরু করে। গীতা বলে সরল হওয়া মানে কারো সঙ্গে অন্যায় না করা, কিন্তু তার মানে এই নয় যে আপনি কারোর অন্যায়ের শিকার হবেন। ও গীতার সপ্তম শিক্ষা, যে মানুষ আপনাকে কষ্ট দেয় তাকে এড়িয়ে চলুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে বারবার কথা বলবেন না। কারণ যতবার আপনি তার কথা বলেন, আপনি সেই ব্যথার স্মৃতি ফিরিয়ে আনেন। বেশিরভাগ মানুষ ভুল করে, যাকে সবচেয়ে অপছন্দ করে তার কথাই বেশি আলোচনা করে। এতে কি হয়, আপনি তাকে দূরে রেখেও মনে মনে জড়িয়ে থাকেন, আর সেই ব্যথা বারবার ফিরে আসে আপনার মনে। এই জন্য গীতা বলে, যে কষ্ট দেয় তার থেকে শারীরিক মানসিকভাবে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। ওম। গীতার অষ্টম শিক্ষা, নিজেকে অন্যের জন্য বলিদান দেওয়া বন্ধ করুন। যখন আপনি নিজের ভালোবাসা, সময়, পরিশ্রম সব কিছু মানুষকে দিয়ে দেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তারা ভাবে সে তো আছেই, ও তো সব করে দেবে, এবং তারা ভুলেও ভাবে না আপনি কতটা কিছু ত্যাগ করেছেন। এই দুনিয়া স্বার্থপর, আপনি যতই কিছু করুন মানুষ আপনার কৃতজ্ঞতা ধরে রাখবে না। এই জন্য যদি আপনি চান লোকে আপনাকে সম্মান করুক, তবে নিজের আত্মসম্মানকে কখনো সস্তা করবেন না। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত যত্ন, এসবও একটা সময় পরে অবমূল্যায়িত হয়ে যায়। গীতার এই উপদেশগুলো কেবল ধর্মীয় নয়, এ জীবনের বাস্তব ও প্রযোজ্য সত্য। ভালোবাসো, কিন্তু সীমার মধ্যে। ভরসা করো, কিন্তু বুদ্ধি দিয়ে। সরল হও, কিন্তু দুর্বল না। আর যাকে হারাতে না চাও তার যত্ন নিও যতটা পারো। ওম। গীতার নবম শিক্ষা, জীবনে একা চলতে শেখো। তুমি যতই কাউকে নিজের ভাবো না কেন, একদিন না একদিন সে তোমাকে ছেড়ে যাবেই। এই দুনিয়ায় কারোর উপর স্থায়ীভাবে ভরসা করা যায় না। কারোর মন, কারোর অবস্থান সবই বদলে যেতে পারে। যখন তুমি কাউকে নিজের জীবনের সমস্ত সুখের কারণ বানিয়ে ফেলো, তখন সেই ব্যক্তি চলে গেলে তোমার সব সুখও শেষ হয়ে যায়। তাই নিজেকে শেখাও একা থাকতে। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু জীবন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমি নিজের সঙ্গে থাকবে। যেমনটা বলা হয়, এই পৃথিবীতে একা আসি, একাই যাই। তবে এই যে জীবনের সময়টা যদি তুমি একা থাকার শিল্প রপ্ত করে ফেলো, তাহলে কোনো মানুষের আশায় উত্তেজনা থাকবে না, আর যাওয়ায় কষ্টও থাকবে না। গীতার দশম শিক্ষা, পরিবার মানে কেবল রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে তারা যারা তোমার দুঃখে তোমার পাশে দাঁড়ায়। যদি তুমি জীবনের সব লড়াই একাই লড়তে থাকো, যদিও তোমার পরিবার আছে বলে, তাহলে সেই পরিবার আসলে কিছুই নয়। তারা কেবল অচেনা পাশের মানুষ মাত্র। পরিবারে থেকেও যদি একা লাগে, তাই সবচেয়ে যন্ত্রণাদায়ক একাকিত্ব। কৌরব ও পাণ্ডবরা ছিল একই পরিবারের ভাই, কিন্তু তাদের মধ্যেই হয়েছিল মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ।
রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যদি এমন হয় তাহলে একা থাকাই অনেক ভালো। গীতার একাদশ শিক্ষা। এই কলিযুগে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এটা ভাবা তোমার সবচেয়ে বড় ভুল। আজকের যুগে নিঃস্বার্থ প্রেম প্রায় অসম্ভব। শুধু বাবা মা, একমাত্র তারাই নিজের সন্তানদের নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। তাদের বাদ দিয়ে তুমি যদি অন্য কারো থেকে নিঃস্বার্থতা আশা করো, তাহলে আজ নয়তো কাল নিশ্চিতভাবে তোমাকে বড় আঘাত পেতে হবে। এই সত্যিটা মনে রেখো, যে ভালোবাসা প্রত্যাশাহীন হয় তা কেবল মা বাবার মধ্যেই থাকে। গীতার দ্বাদশ শিক্ষা। এই কলিযুগে কাউকে টাকা দিয়ে সাহায্য করা খুব সাবধানে করতে হয়। যদি জীবন মরণ পরিস্থিতি না হয় আর তুমি যদি নিজের চোখে নিশ্চিত না হও যে সে মানুষটি সত্যি অসহায়, তাহলে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকো। তুমি যদি ভাবো কিছু টাকা দিয়ে কারো জীবন পাল্টে যাবে, তাহলে তুমি ভুল করছো। কারণ এক, তুমি টাকা দেবে আর সে মানুষটিই তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে দেবে। দুই, তোমার টাকা কখনো ফিরবে না। তিন, যখন তোমার দরকার হবে তখন তুমি ভিখারির মতো নিজের টাকাই চাইতে হবে, আর সে তখন তোমারে রোজ নতুন বাহানা দেবে। বন্ধু হোক বা আত্মীয়, যখনই তুমি টাকা দাও সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। গীতার ত্রয়োদশ শিক্ষা। ভবিষ্যতে কি হবে এই চিন্তা করা সম্পূর্ণ বন্ধ করে দাও। কাল নিয়ে ভয় বা দুশ্চিন্তা করে জীবনে কিছুই বদলায় না। প্রায়ই তুমি যেটা নিয়ে ভয় পাও সেটা আসলে কখনো ঘটে না, কারণ ভয় কেবল কল্পনায় বাস করে। বাস্তবতা অনেকটাই আলাদা। তোমার হাতে শুধু এই মুহূর্তটাই আছে। এই মুহূর্তে তুমি কি করতে পারো সেই দিকেই মন দাও। ভবিষ্যতের পরিকল্পনা করো না, বরং বর্তমানকে যতটা পারো ঠিকঠাকভাবে কাজে লাগাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মে অধিকার তোর, ফলে নয়। তাই কি হবে তার ভয় করিস না, তোর কাজ কর, ফল আপনাতেই আসবে। যা হওয়ার নয় তা হবে না, আর যা হওয়ার তা হবেই। তাহলে চিন্তা করে কি লাভ? গীতার চতুর্দশ শিক্ষা। অহংকারী মানুষ কখনোই আপনার ভালোবাসা বা সম্মানকে মূল্য দেবে না। তুমি তার জন্য যতই কিছু করো তার কিছুই যায় আসে না। সে নিজের অহংকারে এতটাই ডুবে যে সে কেবল নিজেকেই দেখে। একজন অহংকারে পূর্ণ মানুষকে ভালোবাসা দেওয়া মানে শুদ্ধ ঘি বা দুধ নালায় ফেলে দেওয়া। তুমি সারা জীবন তাকে খুশি করার চেষ্টা করো, তবুও সে তোমার গুরুত্ব বুঝবে না, কারণ তার কাছে তুমি কখনোই গুরুত্বপূর্ণ ছিলে না। কেবল সে নিজেই তার দুনিয়ার কেন্দ্র। এই উপদেশগুলো কেবল গীতার নয়, এই জীবনের বাস্তব সত্য। ভালোবাসো কিন্তু যেখানে তা স্বীকৃতি পায়, ভরসা করো কিন্তু যেখানে তা সম্মানিত হয়, একা থাকো কিন্তু একাকিত্বে ভেঙে পড়ো না। জীবনটা নিজের মতো করে গড়ো, অন্যের হাতে নিজেকে তুলে দিও না। গীতার পঞ্চদশ শিক্ষা। দুর্যোধন ছিল ভীষণ অহংকারী, আর যুধিষ্ঠির ছিল অগাধ ভালোবাসার মানুষ। যুধিষ্ঠির দুর্যোধনকে খুব ভালোবাসতেন, কিন্তু দুর্যোধন কোনোদিনও তার ভালোবাসার মূল্য দেয়নি। বরং সারা জীবন সে যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় পুড়ে মরেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ছোট করতে চেয়েছে। যেমন একজন মাতাল মানুষ কিছু বোঝে না, সে কি বলছে কি করছে কোনো হুঁশ নেই, তেমনি অহংকারে অন্ধ মানুষও কিছু বোঝে না। সে বুঝতে পারে না আপনি তাকে কত সম্মান দিচ্ছেন বা ভালোবাসছেন। অহংকারী মানুষকে সম্মান বা ভালোবাসা দেওয়া মানে নিজের মাথায় নিজেই জুতো মারা। এমন মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন, তাকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিন। হয়তো আপনি যদি সরে যান তাহলে তার বোধোদয় হবে, আর যদি তাও না হয় তাহলে আপনি আরও ভালো করলেন তাকে নিজের জীবন থেকে দূর করে দিয়ে। গীতার ষোড়শ শিক্ষা। এই কলিযুগে কাউকে নিজের সত্যিকারের সঙ্গী মনে করা বোকামি। আজকের মানুষ ভয়ানক কুটিল, সবাই আপন হওয়ার নাটক করে। আপনি খেয়াল করবেন, যেখানেই আপনি ভালো করবেন সেখান থেকেই আপনি আঘাত পাবেন। এই যুগে কেউ বসে নেই আপনার ভালো চাওয়ার জন্য, সবাই শুধু নিজের স্বার্থের জন্য কাছাকাছি আসে। যদি কাউকে আপনি আপন ভাবেন তাহলে সে আপনাকে ব্যবহার করা শুরু করে। এই জগৎকে যতই বুঝবেন ততই আপনি একা থাকাকে ভালোবাসতে শিখবেন। এর মানে এই নয় যে আপনাকে পাহাড় বা জঙ্গলে চলে যেতে হবে। এর মানে হলো মানুষের মধ্যে নিজের সুখ খোঁজা বন্ধ করুন, মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে শেখা উচিত মানুষের সঙ্গে মিশুন, কিন্তু নিজের আবেগ না জড়িয়ে। তাদের আপন ভাবা বন্ধ করুন। এমন ব্যবহার করুন যাতে না আপনার মন কষ্ট পায় না অন্য কারো। গীতার সপ্তদশ শিক্ষা। আপনার আত্মীয় বা বন্ধুরা কখনোই আপনার সাফল্যে খুশি হয় না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতো সম্মান দিতেন। এই জন্যে ধৃতরাষ্ট্র যা বলতো পাণ্ডবরা তা মেনে নিত।
কিন্তু ধৃতরাষ্ট্র তার নিজের ছেলে দুর্যোধনের কথায় পড়ে সারা জীবন পাণ্ডবদের প্রতি অন্যায় করেছে, তাদের বারবার কষ্ট দিয়েছে। যুধিষ্ঠির সবকিছু সহ্য করেছেন, কারণ তিনি ভেবেছেন ধৃতরাষ্ট্র আমার পিতৃতুল্য, দুর্যোধন আমার ভাই। কিন্তু এই সম্পর্কই তাদের জীবনটাকে নরকে পরিণত করে। দ্রৌপদী, যিনি পাণ্ডবদের স্ত্রী, তাকে নিজের দেবররাই সভার মাঝে অপমান করার চেষ্টা করেছিল। ওরা কেউ বাইরের শত্রু ছিল না, সবাই ঘরের লোক ছিল, আত্মীয় ছিল। এটা 1000 বছর আগের কথা। আজকের দিনে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে গেছে। আজ আমরা এইসব সম্পর্ক, আত্মীয়তা, সামাজিক মর্যাদার বন্ধনে নিজেকে আটকে রেখে সারা জীবন কষ্ট পাই। আপনি দেখবেন যে মানুষ সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করে, সবচেয়ে বেশি কষ্ট সেই পায়। সবচেয়ে বেশি অপমান, অবজ্ঞা, ব্যবহার সব তাকেই সহ্য করতে হয়। এই জন্যে গীতার শিক্ষা হলো, সম্পর্কের নামে নিজের জীবনকে নষ্ট করো না। গীতার অষ্টাদশ শিক্ষা, জীবনে কখনোই কাউকে নিজের প্রয়োজনীয়তা বানিও না। যতদিন আপনি কারো উপর নির্ভরশীল নন, ততদিন কেউ আপনাকে আঘাত দিতে পারবে না, ততদিন কেউ আপনার সুবিধা নিতে পারবে না। যার উপর আপনি নির্ভর করবেন, সেই একদিন আপনাকে শোষণ করবে। যেদিন আপনি নিজের জীবন কারো উপর নির্ভর করে ফেলেন, সেদিন থেকেই আপনাকে তার গোলামি করতে হয়। কেউ যদি কাজের লোক, ভাই বা বাড়ির পরিচারিকার ওপর নির্ভর করে পড়ে, তাহলে তার নখরাও সহ্য করতে হয়। তারা জানে আপনি ছাড়া চলবেন না, আর তারা ব্যবহার শুরু করে। কিন্তু যখন তারা বুঝবে এই মানুষটা নিজের কাজ নিজেই করে নিতে পারে, একে বাদ দিয়ে আরও অনেক অপশন আছে, তখন তারা মাথা নিচু করে ঠিক মতো ব্যবহার করবে। এমনকি যদি আপনি এমন চাকরিতে থাকেন যেখানে আপনার বস অন্যায় করেও আপনাকে টর্চার করে, আপনি সহ্য করেন, কারণ আপনি নির্ভরশীল। যেই মুহূর্তে আপনি নির্ভরশীল হয়ে পড়েন, সেই মুহূর্ত থেকেই মানুষ আপনাকে নিজের খেলনার মতো ব্যবহার করা শুরু করে। অহংকারীকে ভালোবাসা মানে নিজেকেই অপমান করা। সম্পর্কে জড়িয়ে নিজেকে বিসর্জন দেওয়া মানে জীবনের শান্তি নষ্ট করা। আর কারো উপর নির্ভর করা মানে তার কাছে নিজের স্বাধীনতা বিকিয়ে দেওয়া। তাই গীতা বলে, ভালোবাসো বটে কিন্তু নিজের আত্মসম্মান রেখে, সম্পর্ক গড় বটে কিন্তু আত্মনির্ভর হয়ে। নিজেকে ভালোবাসো, কারণ এই জগতে সত্যিকারের সঙ্গী একমাত্র তুমি নিজেই। গীতার 23 নম্বর শিক্ষা, আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থাকে, তাহলে এই সমাজ সেটি ভাঙার চেষ্টাই করবে। এই পৃথিবীতে এমন অনেক কিছু হবে যাতে আপনি কখনোই এগিয়ে যেতে না পারেন। যদি আপনি কারো উপর নির্ভর করেন, তবে সেটি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। নির্ভরতা মানুষকে দাসে পরিণত করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার জীবনের সমস্ত কষ্ট এসেছে ঠিক তাদের দিক থেকে যাদের উপর আপনি নির্ভর করেছেন। নির্ভরতা শুধু কাজ বা শরীরের জন্য নয়, মন থেকেও আসে। মন চায় কেউ পাশে থাকুক, না হলে সে শান্তি পায় না। এই একাকিত্ব কাটাতে গিয়ে আপনি এমন মানুষের সাথে জড়িয়ে পড়েন যারা এই দুর্বলতার পুরোপুরি সুযোগ নেয়। আপনি হয়তো সেই সম্পর্ক ছাড়তে চান নিজের সুখের জন্য, কিন্তু তারা আপনাকে এমনভাবে কষ্ট দেয় যে পুরো জীবনটাই নরক হয়ে যায়। মনে রাখবেন, মা বাবা ছাড়া আজ পর্যন্ত কেউ জন্মায়নি যে আপনার উপর নির্ভরতা তৈরি হওয়ার পরও আপনার সুযোগ নেয় না। গীতার 24 নম্বর শিক্ষা, যখনই আপনি নিজেকে একা মনে করবেন, তখনই সত্যটাকে মনে রাখবেন, আপনি একা এসেছেন, একাই যাবেন। বাস্তবতা হলো, এখানে কেউই সত্যিকারভাবে আপনার নয়। একদিন মা বাবাও চলে যাবেন, তাহলে আর অন্যদের থেকে আশা করারই বা কি আছে? যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তবে ভেবে নিন ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন। তিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকে ছাড়ি না, তারা আমারই সন্তান। এই জন্য একাকিত্বই ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার আসল জায়গা হলো ভুল মানুষের সঙ্গে থাকার ভয়। বলা হয় সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিন্তু আসল সত্যি হলো নাথিং ইজ বেটার দ্যান ননসেন্স। অর্থাৎ বাজে লোকের সঙ্গে থাকার থেকে একা থাকা অনেক ভালো। তাই গীতার এই উপদেশ, যে মানুষ একা থাকতে ভয় পায়, সে বোঝেনি একাকিত্ব কখনো কষ্টের কারণ নয়, বরং মুক্তির পথ। গীতার 25 নম্বর শিক্ষা, জীবনে যখনই বিপদ আসবে ভেঙে পড়ো না, শুধু ধৈর্য ধরো।
যারা কষ্টের সময় নিজের মনকে সামলে রাখে তারা যে কোনো কঠিন সময় সহজে পার করে দেয়, কিন্তু যারা ভয়ে হারে যায় তাদের কষ্ট আরও বেড়ে যায়। গীতা বলে, যে ব্যক্তি বিপদের সময় নিজেকে শান্ত রাখতে পারে সে সব কিছু পার করে যায়। গীতার ২৬ নম্বর শিক্ষা, যখন কেউ আপনাকে ঠকায় বা বিশ্বাস ভঙ্গ করে তখন তার জন্য দুঃখ করে সময় নষ্ট করো না, বরং তার থেকে শিক্ষা নাও। এই শিক্ষা হলো, মানুষ কখনো ততটা সত্যিকারের হয় না যতটা তুমি ভাবো। কখনোই কাউকে এতটা আশা দিও না যাতে পরে তোমার মন ভেঙে যায়। তোমার মন দিও শুধু ঈশ্বরকে, তখন কেউই তোমার হৃদয় ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার মন বুদ্ধি হৃদয় আমার মধ্যে রাখো, তাহলে কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। গীতার ২৭ নম্বর শিক্ষা, পেছনের সময় ভুলে যাও। যদি তুমি বারবার অতীতের দুঃখ মনে করে চলো তাহলে আজকে কখনোই সুখে থাকতে পারবে না। যারা জ্ঞানী তারা অতীতের দুঃখে পড়ে থাকে না, তারা শেখে এবং এগিয়ে যায়। তোমার অতীত যাই হোক, তার প্রভাব আজকের জীবনে যেন না পড়ে। আজ থেকে ঠিক করো, এবার জীবনকে নতুনভাবে শুরু করব, পুরনো ভুল আর হবে না। গীতার ২৮ নম্বর শিক্ষা, ভালোবাসা দিও শুধু তাকে যে সেই ভালোবাসার যোগ্য। যে তোমার ভালোবাসার কদর করে না তার পেছনে নিজের হৃদয় দিও না। যে তোমার মূল্য বোঝে না তার থেকে যত দূরে থাকবে তত ভালো। গীতার ২৯তম শিক্ষা, সবচেয়ে বেশি ঈর্ষা করে আপনার আত্মীয়রাই। আপনি যখন সফল হবেন বাইরের মানুষ নয়, আপনার আত্মীয়রাই আপনাকে নিয়ে বেশি কষ্ট পাবে, ঈর্ষা করবে। তারা সামনের মুখে বলবে তুমি ভালো করো, বড় হও, কিন্তু যখন সত্যিই আপনি এগিয়ে যাবেন তাদের চেহারার ভেতরে লুকিয়ে থাকা জ্বালাটা পরিষ্কার দেখা যাবে। পুরো দুনিয়া আপনার প্রশংসা করলেও আত্মীয়রা আপনার সাফল্যে ঈর্ষা করে। গীতার ২৩ নম্বর শিক্ষা, মহাভারতের যুদ্ধ বাইরের শত্রুদের মধ্যে হয়নি, হয়েছিল ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সুখে ঈর্ষান্বিত হতো। যখনই তারা কোনো সাফল্য অর্জন করত তা সে সহ্যই করতে পারত না। এই আপন ভাইদের দ্বন্দ্বই এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নেয়, যেখানে অগণিত মানুষ প্রাণ হারায়। গীতা বলে, আপনি যাকে যত বেশি আপন মনে করবেন সে আপনাকে তত বেশি কাঁদাবে। এই পৃথিবীতে প্রতিদিন অনেকের জীবনে দুর্ঘটনা ঘটে, কিন্তু আমাদের কিচ্ছুই যায় আসে না। কিন্তু যার সঙ্গে আমরা নিজেকে জড়িয়ে ফেলি তার যদি কিছু হয় সেটাই আমাদের হৃদয় ভেঙে দেয়। পৃথিবীর পরিবর্তনে এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় নিজের আপন মানুষের বদলে যাওয়ায়। আপনি যার সঙ্গে যত বেশি আবেগে জড়াবেন তত বেশি ব্যথা আপনাকে সইতে হবে। একজন মা তার সন্তানের জন্য কাঁধে, একজন প্রেমিক তার ভালোবাসার জন্য কাঁধে। এই আবেগ যত গভীর, কষ্টও তত গভীর। সত্যিটা হলো, আপনি যাকে সবচেয়ে স্পেশাল করে তোলেন সবচেয়ে বড় আঘাতটাও সেখান থেকেই আসে। অনেকেই বলেন, আমি যাকে বিশ্বাসই করিনি যে সে আঘাত দেবে, সেখান থেকেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা পেয়েছি। কেন? কারণ আপনি এমন কাউকে নিজের জীবনের বিশেষ জায়গা দিয়েছেন যার সেই জায়গায় থাকার যোগ্যতা ছিল না। তাই দোষ শুধু তার নয়, আপনারও ভুল যে আপনি নিজেকে অন্ধভাবে জড়িয়ে ফেলেছিলেন। গীতার ২৪ নম্বর শিক্ষা, ছোট ছোট কথায় রেগে যাওয়া আপনার সর্বনাশ ডেকে আনবে। যারা খুব তাড়াতাড়ি রেগে যায় তাদের কখনোই সত্যিকারের সম্পর্ক হয় না। সবাই তাদের ভয় পায়, কারণ কেউ জানে না কখন কোন কথায় তারা ফেটে পড়বে। রেগে যাওয়ার অভ্যাস শরীরেও ভয়ঙ্কর প্রভাব ফেলে। হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক এইসব রোগের আশঙ্কা বাড়ে। মনোবিদরা বলেন, যারা অতিরিক্ত রাগ করে তাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি হয় কম, তাই তারা সর্বদাই মানসিক কষ্টে ভোগে। রাগ হলো আত্মনিয়ন্ত্রণ হারানোর প্রথম ধাপ, আর সেই পথেই জীবনের সম্পর্ক, শান্তি ও স্বাস্থ্য হারিয়ে যায়। গীতার ২৫ নম্বর শিক্ষা, জীবনে কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি ক্ষতিকর। হোক সেটা নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, সারাদিন পড়ে থাকা। যে কোনো জিনিসের সীমাহীন ব্যবহার শেষমেশ দুঃখই দেয়। আপনি জীবনে যা খুশি করুন, তাতে আপনার নিয়ন্ত্রণ থাকা চাই। জীবনকে বাঁচাতে চাইলে ব্যালেন্স করে চলতে শিখুন। গীতার ২৬ নম্বর শিক্ষা, যখন জীবন কঠিন হয়ে যায়, কেউ পাশে থাকে না, তখন প্রার্থনা করুন। অনেকে বলেন, আমি তো প্রার্থনা করি কিন্তু কিচ্ছু তো মেলে না। প্রার্থনা মানে কখনোই ভিক্ষা চাওয়া নয়। প্রার্থনা মানে, হে ঈশ্বর, আমায় শক্তি দিন যাতে আমি নিজেই নিজেকে এই সমস্যার মধ্যে থেকে টেনে বের আনতে পারি। প্রার্থনা মানে, হে ঈশ্বর, আমায় পথ দেখান, আমি কি করব, কিভাবে করব। সত্যিকারের প্রার্থনা মানেই নিজের শক্তিকে জাগিয়ে তোলার আবেদন ঈশ্বরের কাছে। গীতার ২৭ নম্বর শিক্ষা, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শ্লোক সবাই জানে কিন্তু ঠিকভাবে বোঝে না। এর মানে এটা নয় যে যা খুশি করো, ফল তো ভবিষ্যতের বিষয়। না, এর মানে এটা নয় যে আমি তো কাজ করেই যাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, তাও করে যাও। এর সঠিক মানে হলো, তুমি যখন কিছু করো
তখন কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা রেখো না। তুমি যদি ভাবো আমি তার জন্য এত কিছু করলাম, এখন সেও আমার জন্য করবে, আর সে যদি কিছু না করে, তাহলে তোমার মন ভেঙে যায়। এই প্রত্যাশা থেকেই আসে কষ্ট। তাই গীতা বলে, তুমি কাজ করো, কিন্তু কাজের বিনিময়ে কোনো প্রত্যাশা রেখো না, তাহলেই কষ্ট দূরে থাকবে। গীতার এই উপদেশগুলো আমাদের শেখায় জীবন মানেই সঠিক ভারসাম্য, আত্মনির্ভরতা, সংযম এবং ঈশ্বরে ভরসা। তুমি কাজ করো সততা ও হৃদয় দিয়ে, কিন্তু কারোর থেকে কিছু চাওয়ার আশা রেখো না, তাহলেই কষ্ট দূরে থাকবে। গীতার 28তম শিক্ষা। এই পৃথিবী খুব অদ্ভুত। আপনি যতই কারো জন্য করুন, মানুষ খুব সহজেই আপনার উপকার ভুলে যাবে। মানুষ তো নিজের মা বাবার উপকার ভুলে যায়, তাহলে আপনারটাও নিশ্চয়ই ভুলবে। তাই গীতা শেখায়, তুমি শুধু কর্ম করো, ফলের আশা করো না। আপনার হাতে শুধু কাজ আছে, ফল আপনার নিয়ন্ত্রণে নয়। সেই জন্যই গীতা বলে, কর্মে অধিকার তোর, ফলে নয়। গীতার 29তম শিক্ষা। নেতিবাচক মানুষের কথায় মন দিও না। যারা আপনার সমালোচনা করে, বদনাম করে, তাদের কথা গুরুত্ব দেওয়ার কিছু নেই। যখন আপনি তাদের কথা বিশ্বাস করেন, তখনই আপনি জীবনে হারতে শুরু করেন। তাই যারা আপনার সম্পর্কে খারাপ বলে, তাদের কথাকে কখনো সত্যি ভেবো না। গীতার 30তম শিক্ষা। সুখ আনন্দ আসলে আপনার নিজের ভেতরেই থাকে, কিন্তু আপনি সেটাকে বাইরের জগতে খুঁজে বেড়ান। মানুষ অন্য মানুষের মধ্যে সুখ খোঁজে, অথবা ভবিষ্যতের মধ্যে। তবে বাস্তবতা হলো, সুখ কোথাও বাইরে নেই, সুখ আপনার ভিতরেই লুকিয়ে আছে। গীতার 31তম শিক্ষা। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের মন। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে, তার মন হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু। তাই নিজের মনকে বোঝাও, তার দাস হয়ে থেকো না। মনকে গঠনমূলক পথে চালাও, তাহলেই জীবন বদলে যাবে। গীতার 32তম শিক্ষা। দুঃখ ও সুখ জীবনে ঋতুর মতো আসবে যাবে। না সুখ চিরস্থায়ী, না দুঃখ চিরস্থায়ী। তাই দুঃখে ভয় পেও না, আর সুখে অহংকার করো না। এই দুটোই আজ আছে, কাল থাকবে না। গীতার 33তম শিক্ষা। যেটা ঘটার সেটা হবেই, আর যেটা হবার নয় সেটা কখনো হবে না। যাদের মনের মধ্যে এই বিশ্বাস থাকে, তারা কখনো চিন্তায় ভোগে না। এই বিশ্বাসই গীতার শিক্ষা। যা আসবে আসবে, যা যাবে যাবে, তুমি শুধু শান্ত থেকো। গীতার 34তম শিক্ষা। আপনি যত ভালো কাজ করুন না কেন, মানুষ কেবল আপনার দোষগুলো মনে রাখবে। তাই কে কি বলল তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান নির্লোভভাবে। গীতার 35তম শিক্ষা। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, কারণ তিনি একমাত্র সত্যিকারের ভরসা। যে ব্যক্তি ঈশ্বরের ওপর সত্যিকার নির্ভরতা রাখে, সে ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। গীতার 36তম শিক্ষা। তুমি কিসে কাঁদছ? তুমি কি হারিয়েছ? তুমি কিছুই সঙ্গে আনোনি, আবার কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। যা তুমি পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছ, আর যা তুমি দেবে এখানেই দিয়ে যাবে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম। গীতার 37তম শিক্ষা। আপনি ঈশ্বরকে যেভাবে স্মরণ করবেন, ঈশ্বর আপনাকে সেভাবেই ফল দেবেন। কংস সবসময় শ্রীকৃষ্ণকে মৃত্যুর ভয়ে স্মরণ করত, তাই শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুই প্রদান করলেন। তাই আপনি যদি শান্তি চান, তবে ঈশ্বরকে শান্তির রূপেই স্মরণ করুন। গীতার 38তম শিক্ষা। যদি কেউ আপনার আপনজন হয়, তবুও যদি সে আপনাকে কষ্ট দেয়, তবে চুপ করে সহ্য করা উচিত নয়। আমরা ভাবি, ও তো নিজের লোক, কিভাবে কিছু বলবো? বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যে আপনাকে কষ্ট দিচ্ছে, সে সত্যিই কি আপন? আপন তো সেই যে কষ্ট দূর করে, কষ্ট দেয় না। তাই গীতা বলে, কাউকে আপনার ওপরে অত্যাচার করতে দেবেন না। আপনি যতটা সহ্য করবেন, মানুষ আপনাকে ততটাই পিষে ফেলবে। ঈশ্বরে ভরসা রাখুন, নিজের মনকে বন্ধু বানান, দুঃখ সুখে ভারসাম্য রাখুন, নেতিবাচক মানুষের কথা ভুলে যান, আর যাকে ভালোবাসেন তার যোগ্যতাও যাচাই করুন। এই উপদেশগুলি গীতা শেখায়
জীবনের গভীরতম সত্য ও মুক্তির পথ। গীতার ৩৯তম শিক্ষা, যে চলে গেছে বা যে জীবনে আর নেই তার জন্য দুঃখ করো না, আর যে এখনো আসেনি তার জন্য অকারণে চিন্তা করো না। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, এই যুদ্ধে লাখ লাখ মানুষ মরবে, তাদের পরিবার, স্ত্রী, সমাজের কি হবে? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অশুচ্যান্নবশৌচস্ত্বম প্রজ্ঞানবাদান